আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জোরে সুরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मन मयूरी পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মন ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। তার বিরহে দু চোখ বাসে ঝলে নিরন্তরে, যেথায় আমারে প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल अला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। रसूल खुदार भालोबाशा जार अंतरे नहीं विद्यमान, रसूल खुदार भालोबाशा जार अंतरे नहीं विद्यमान, लाखो दाबी करुक ना से नहे तो से मुसलमान। बलगल अला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত আজকের এই আদমপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবী জনাব এম এ আহাদ সাহেব, চেয়ারম্যান মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবক জনাব জয়নাল আবেদিন সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই ফজিলতপূর্ণ মোবারক কোরআনের মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক করে দিয়েছেন। সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি একটি দাবি করব আপনাদের কাছে, যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় আপনারা আরো ঘন্টাখানিক পরে আর সামনে জায়গাও পাবেন না। এই জন্য সবাই সামনে চলে আসেন, কথা বলতে সহজ হবে। যারা এলোমেলো আছেন সামনে চলে আসেন, কথা শুনতেও ভালো লাগবে, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই জন্য মুসলমান শৃঙ্খলাবদ্ধ জাতি, মুসলমানদের মধ্যে ডিসিপ্লিন রয়েছে, সৌন্দর্য রয়েছে। আপনারা এলোমেলো থাকলে এটা সৌন্দর্য বিনষ্ট হবে। তাই সবাই একত্রিত হয়ে বসলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাই আহ্বান করব সবাই সামনে চলে আসুন। হাজিরিন,
আজকে এমন একটি মুহূর্তে আদমপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের এই যুবকেরা কোরআনুল কারীমের এই মাহফিল, এই বাগান সাজিয়েছে, যেই মুহূর্তে গোটা বিশ্বে আজকে মুসলমানদের নামে নিশানা মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, ইহুদি খ্রিস্টান সহ গোটা তাগুতি শক্তি আজকে মুসলমানদের নামে নিশানা মিটিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? আজকে আপনারা যদি তাকান, সিরিয়ার দিকে তাকান, দেখবেন যারা মারা যাচ্ছে তারা মুসলমান। আপনারা যদি ফিলিস্তিনের দিকে তাকান, দেখবেন যারা মারা যাচ্ছে তারা মুসলমান। আপনারা যদি কাশ্মীরের দিকে তাকান, দেখবেন এখানে যেই সমস্ত বনি আদমরা আর্তনাদ করে করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, এরা আর কেউ নয়, এরা মুসলমান, ঠিক কিনা? আজকে যেই মুহূর্তে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে, দ্বীনকে চিন্তা করার এই মাহফিলে আসার তৌফিক দিলেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, হতাশ হওয়ার কিছুই কোনো কারণ নাই। আমরা আজকে মার খাচ্ছি আমাদের কারণেই। আজকে আমরা মুসলমান, সংখ্যায় মুসলমানরা আজকে পৃথিবীতে 170 কোটির ঊর্ধ্বে মুসলমান, কিন্তু এই মুসলমানরাই 313 জন মুসলমান বদরের প্রান্তরে বিজয়ী হয়েছিল, ঠিক কিনা? এই মুসলমানরাই কাদেশিয়ার প্রান্তরে 10,000 মুসলমান নিয়ে 1 লক্ষ কাফিরের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল, ঠিক কিনা? আজকে মুসলমান কেন মার খাচ্ছে? তার একটাই কারণ হলো মুসলমানদের যে গুণ, মুসলমানদের যে কোয়ালিটি, মুসলমানদের যে ঈমান, মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব থাকার কথা ছিল, আজকে মুসলমানদের মধ্যে সেটা নাই, যার কারণে আজকে দিকে দিকে মুসলমান মার খায়, ঠিক কিনা? এই জন্য আসুন কোরআনের এই মাহফিল থেকে আমরা কথা শুনি, আমাদের ঈমানকে সতেজ করি। যদি আমরা মুসলমান কোরআনকে ধারণ করতে পারি, তাহলে আমরা পৃথিবীর কোথাও মার খাবো না। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এই যে কোরআন আমার হাতে, এই কোরআন কওমি মাদ্রাসায় যেটা পড়ানো হয় এই কোরআন কিনা? একটু আওয়াজ দিবেন, এই কোরআন কিনা? সরকারি মাদ্রাসায় পড়ানো হয় এই কোরআন কিনা? বাংলাদেশে যে কোরআন পড়ানো হয় এই কোরআন কিনা? ইন্ডিয়ায় যে কোরআন পড়ানো হয় এই কোরআন কিনা? ইরানে যে কোরআন পড়ানো হয় এই কোরআন কিনা? সৌদি আরবে যে কোরআন পড়ানো হয় এই কোরআন কিনা? গোটা বিশ্বে একই কোরআন পড়ানো হয়। মুসলমান যদি শুধু এই কোরআনকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলমান যদি এক হয়ে যায়, এই মুসলমানদের মাথা নত করার মতো শক্তি পৃথিবীর কোথাও নাই, ঠিক না? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। হাবলুল্লাহ, তাফসীরে আসছে হাবলুল্লাহ মানে কোরআন। এই কোরআনই হচ্ছে আল্লাহর রজ্জু। এই কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন কে? আল্লাহ। আর আজকে আমরা মুসলমান, আমরা মুসলমানের ক্ষতি বেশি করছি, ঠিক না? আমরা একজনের বিরুদ্ধে আরেকজন ফতোয়া দিচ্ছি, একজনকে একজন কাফের বানাচ্ছি, আরেকজনকে আরেকজন ফাসিক বানাচ্ছি। এগুলো করার কারণে আমাদের যারা ইসলাম বিরোধী যারা রয়েছে, ইহুদি খ্রিস্টান চক্র, এরা হাসতেছে, দেখো এক মুসলমান আরেক মুসলমানকে কেমনে কাফের ফতোয়া দেয়, ঠিক কিনা? আমাদের এই যে ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা খুশি হচ্ছে আর ক্ষতি হচ্ছে মুসলমানদের, ঠিক কিনা? এই জন্য আমি আমার বক্তব্যের শুরুতে যে আহ্বানটুকু করব, আমরা ছোট ছোট যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব আছে এগুলো ভুলে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাজিরিন, আজকে কথা হবে কোরআন থেকে। কি থেকে কথা হবে? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমরা এমন কোরআন থেকে কথা শুনব যেই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বললেন এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার কাফের মুশরিকগণ
বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল তখন কাফেররা বলেছিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলছেন, বলি না আউযুবিল্লাহ। যখন কাফেররা বলাবলি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা এসে কোরআন শিক্ষা দিয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানিয়ে কোরআনের কথা বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত কাফেরদেরকে সম্বোধন করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত কাফেরদেরকে, কোরআন বিরোধীদেরকে সম্বোধন করে রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আমার বান্দা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব নাযিল করেছি ওই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সামান্যতম সন্দেহ থেকে থাকে, তাহলে ওই কোরআনের ছোট্ট একটি সূরার সমকক্ষ সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। শুধু একা নয়, তোমাদের যত শক্তি আছে, যত মাবুদ আছে, যাদের উপাসনা করো, সবগুলোর সহযোগিতা নিয়ে এই কোরআনের ছোট্ট একটি সূরার সমকক্ষ সূরা রচনা করে নিয়ে আসো। আজ পর্যন্ত বিশ্বনবীর ইন্তেকালের পরে আজকে 1500 বছর অতিক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো শক্তি কি পৃথিবীতে আছে? কেউ কি পারছে? কোরআনের একটি ভুল ধরতে কেউ পারছে? পারে নাই। বিশ্বনবী যেই মুহূর্তে এই ঘোষণা দিলেন, বিশ্বনবী শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হলেন না, বিশ্বনবী কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার লিখে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা যাও কাবার দেয়ালে, ওই সময়ের শ্রেষ্ঠ কবিগুলির কবিতা কাবার দেয়ালে লটকে দেওয়া হতো, সোনার খোলাপে লিখে দেখা হতো। ওই সময়ের কবিদের মান অনেক উপরে ছিল, অনেক উঁচু মানের কবিতা তারা রচনা করত, কবিতা তারা লিখত। কাফের মুশরিক ওই সময়ে যে জাহিলি যুগের কবিতার মান, এদের ভাষার মান অনেক উপরে ছিল। আমার কিছু স্টাডি করার সুযোগ হয়েছে। আমি যখন কলেজ থেকে আমি ডিগ্রি মাস্টার্স করলাম, আমার অতিরিক্ত সাবজেক্ট ছিল অ্যারাবিক। কারণ অ্যারাবিক তো যেহেতু মাদ্রাসায় পড়েছি, অ্যারাবিক পাশাপাশি আমি ওখানে অ্যারাবিক নিয়েছিলাম। ও কলেজে অ্যারাবিকের যে সাবজেক্টগুলি রয়েছে ওই সাবজেক্টের মধ্যে যে পাঠ্য তালিকায় ওখানে ওই জাহিলি যুগের ইমরুল কায়েস সহ ওই জাহিলি কবিদের লেখা কবিতাগুলি সেখানে ছিল। আমি ওগুলি স্টাডি করলাম। এত উঁচু মানের কবিতা, ভাষার মান এত উঁচু মানের, কল্পনাও করা যায় না। এত উঁচু মানের কবিতা ছিল ওই জাহিলি যুগে, আজ থেকে 1500 বছর আগে। ওই সময়ে কবি লবিব, এই সময়ে কবি ইবনে রবি, এই সময়ের কবি মুতানাব্বি, এই সময়ের কবি ইমরুল কায়েস এত উঁচু মানের কবিতা লিখত। আজকে যখন মিডিয়ার যুগ, আজকে মিডিয়ার মাধ্যমে সাদাকে কালো বানানো যায়, কালোকে সাদা বানানো যায়, ঠিক কিনা? আজকে মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে আজকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে বানানো হচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের হাতে মিডিয়া না থাকার কারণে কাফেররা মারে আর মুসলমানদের উপরে দোষ চাপাইয়া সবগুলো মিডিয়া দিয়ে প্রচার করে দেয়, ঠিক কিনা? ওই সময়ে জাহিলিয়াতের সময়ে আজকের টিভি ছিল না, আজকের সংবাদ সংস্থা ছিল না, এইভাবে কোনো চ্যানেল ছিল না, এই ধরনের টিভির ক্যামেরার কোনো মুখ ছিল না। কিন্তু ওই সময়ের সবচেয়ে বড় মিডিয়ার কাজ যেটি করতো সেটা হলো কবিতা ছিল। কবিতার মাধ্যমে কারো বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেওয়া হতো, কবিতার মাধ্যমে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়া হতো, কবিতার মাধ্যমে কাউকে নিচু করে দেওয়া হতো, কবিতার মাধ্যমে একে অন্যের দোষ ত্রুটি এগুলো মন্দ আলোচনা করতো। ওই সময়ে কবিতা ওকাজ মেলা হতো, আর ওই ওকাজ মেলার মধ্যে শ্রেষ্ঠ কবি ঘোষণা করা হতো। কবির কবিতা কাবার দেয়ালে সোনার খরফে লিখে দেখা হতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা যাও কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল কাউসার কাবার দেয়ালে লিখে আসো, আর চ্যালেঞ্জ ছড়ে আসো, কেউ পারলে কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের সমকক্ষ একটি সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে। একজন একজন করে মক্কার সবগুলো কবি এসে দেখে যায়, কারো সাহস হয় না কোরআনুল কারীমের এই চ্যালেঞ্জ গ্রহণ করার। বলি আল্লাহু আকবার। এই সময়ে শ্রেষ্ঠ কবি ইবনে রবি বলে, এক এক করে মক্কার সবগুলো কবি ব্যর্থ হয়ে গেল।
আমি ইবনে রবিও যদি ব্যর্থ হয়ে যাই, আমি ইবনে রবিও যদি ওটার চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারি, তাহলে তো আমার কবি জীবনের ব্যর্থতা হবে, আমার মুখের মধ্যে সুনকালি পড়ে যাবে, আমাকে ওটার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এইভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে ইবনে রবি সে আবার নিজেকে নিজে বলছে, ইবনে রবি তুমি একজন বুদ্ধিমান মানুষ, সমাজের একজন সচেতন মানুষ, যেই কবিতার চ্যালেঞ্জ গ্রহণ করবা, যেই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করবা, সেটা না দেখে চ্যালেঞ্জ গ্রহণ করবা, এটা তো হতে পারে না। তার আগে তোমাকে দেখে নেওয়া উচিত ওখানে কি লেখা আছে। ইবনে রবি গভীর রাতে একাকী চলে গেল মক্কার দেয়ালে, যেখানে লেখা আছে সূরাতুল কাউসার, বলে আল্লাহু আকবার। সূরাতুল কাউসার দেখে ইবনে রবি স্টাডি করলো, পড়ার পরে ইবনে রবির জবান থেকে অটোমেটিক্যালি বের হলো লাইসা হাযা মিন কালামিল বাশার, বলি আল্লাহু আকবার। ইবনে রবির জবান থেকে বের হলো এই যে ছোট্ট একটি কোরআনের সূরা সূরাতুল কাউসার লিখে দেওয়া হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের রচনা হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ এমন কিছু রচনা করতে পারে না, বলি আল্লাহু আকবার। এই ইবনে রবি যখন মুসলমান হলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ইবনে রবি তুমি তো কবিতার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছুই করেছো, মুসলমানদের বিরুদ্ধে অনেক কবিতা লিখেছো, আজকে আল্লাহ তোমাকে ইসলামের হিদায়াত দান করেছেন, নূর দান করেছেন, তুমি এখন ইসলামের পক্ষে কবিতা রচনা করো। ইবনে রবি বলেন, ভাই ইবনে ওমর আমি যেই দিন এই হাত দিয়ে কোরআনুল কারীমের চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোরআনুল কারীমের সূরাতুল কাউসার পড়েছিলাম, পড়ার পরে যখন জবান দিয়ে বের হয়েছিল লাইসা হাযা মিন কালামিল বাশার, ওইটা পড়ার পরে, ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি ইবনে রবি সিদ্ধান্ত নিয়েছি আমার হাত দিয়ে আর কোনোদিন কবিতা রচনা করব না। আল্লাহু আকবার। আমার হাত দিয়ে আর কবিতা রচনা করব না। কত সাহস আমার! আমি কোরআনের বিরুদ্ধে কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছি। আজকের দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে সরাসরি কোরআনকে অস্বীকার করে না, কিন্তু কোরআনের অনেক বিধানকে অস্বীকার করে, আছে না নাই? কোরআনের বিধানকে অস্বীকার করে। এই কোরআন কিছু মানলে হবে না, পুরো মানতে হবে। একটু আওয়াজ দিবেন, কিছু মানলে হবে না, পুরো মানতে হবে। কেউ যদি বলে আমি কোরআনুল কারীমের 113 সূরা মানি, এক সূরা মানি না, সে মুসলমান? সে কি মুসলমান? মুসলমান নয়, কারণ মানতে হবে 114 সূরা, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআনুল কারীমের 6666, যদিও মতান্তর রয়েছে, আমরা যেটা কমন সবাই জানি এটা বলছি, 6666 আয়াত, আমি এক আয়াত মানি না, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে মুসলমান থাকবে? আমাদের সমাজে এখন অনেকে আছে কোরআনুল কারীমে আল্লাহ নারী পুরুষের অধিকারের ব্যাপারে যা দিয়েছেন, নারীর অধিকার যতটুকু অংশ দিয়েছেন, যতটুকু পুরুষের অংশ তার দ্বিগুণ করে দিয়েছেন কে? আল্লাহ। এখানের মধ্যে হিকমত আছে, আমি ওদিকে আলোচনা করছি না। এখন কেউ এগুলি বিরুদ্ধে, কোরআনের এই বিধানের বিরুদ্ধে অস্বীকার করে আজকে মাঠে ময়দানে সেমিনার সিম্পোজিয়াম কিছু নারীবাদীরা করছে, আছে না নাই? যারা করছে তারা অস্বীকার করছে কোরআনকে, ঠিক কিনা? যারা কোরআনকে অস্বীকার করে এরা মুসলমান থাকার কোনো দাবি নাই, ঠিক কিনা? হাজিরিন, কথা শুনবো কি থেকে? কোরআন থেকে। আর প্রাসঙ্গিক কোনো কথা বলছি না, সরাসরি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যেই জায়গা থেকে তেলাওয়াত করেছি, কারণ আমাকে আসার আগে নির্দিষ্ট একটি সাবজেক্ট আমাকে বলে দেওয়া হয়েছে যে ওই সাবজেক্টের উপর আলোচনা হবে, যার কারণে আমি আমার নির্দিষ্ট সাবজেক্টেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি তার আগে আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, কারণ আমি আপনাদের এলাকারই এক সন্তান। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার যোগ্যতাকে বাড়িয়ে দেয়, বলি আমিন। আল্লাহ তাআলা যত কথা এই জবান থেকে বের হবে, রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেয়, বলি আমিন। আমি যে কথাগুলো সহি বলবো, রাব্বুল আলামিন যেন যারা শুনেন প্রত্যেককে যেন আমল করার তৌফিক দেয়, বলি আমিন। ভুল কোন তথ্য যদি আমার অজান্তে আমার জবান থেকে বের হয়ে যায়, রাব্বুল আলামিন যেন আপনাদের অন্তর থেকে সেটাকে ডিলিট করে দেয়, বলি আমিন। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারা। কত নম্বর পারা? একটু আওয়াজ দিবেন। 18 নম্বর পারা, 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? 23 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি, শুরু থেকেই তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। তাহলে বোঝা গেল
আমাদের নামে একটা সূরা কোরআন শরীফে আছে, ঠিক না? কারণ আমরা যারা এখানে এসেছি, এখানে যারা এসেছি আমাদের পরিচয় আমরা মুমিন, ঠিক না? আমরা সবাই কি মুমিন? আমরা যারা এসেছি সবাই কোরআন শুনতে, যারা এসেছি সবাই মুমিন। আমরা আমাদের নামে কোরআনে একটা সূরা আছে, আছে না নাই? ঈমানদারদের নামে কোরআনে একটা সূরা আছে। আবার যারা আল্লাহ বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তাদের নামেও একটা সূরা আছে, আছে না নাই? কি নাম? সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন আছে না নাই? আছে। আবার মুমিন আর কাফিরের মাঝামাঝি আরেক দল আছে, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই মুযাবযাবিনা বাইনা যালিক। এদিকেও না ওদিকেও না, মাঝামাঝি আরেক দল আছে, আছে না নাই? এদের নাম কি? একটা আওয়াজ দেন, কি নাম? মুনাফিক। আপনারা আমার এলাকার মানুষ, সবাই ভালো জানেন, আমি জানি। আর আমি তো কমলগঞ্জেরই সন্তান, চাকরি করি বড় লেখা, তাই বলে তো আমি কোনো জায়গায় আমি এই জন্য মানুষ বিভিন্ন জিনিস আমার পরিচয় আমার নামের সব জায়গায় বলি, যদি কিছু লিখতে হয় আমার নামের পরে আমার এলাকার পরিচয় দিবা, কারণ আমি এই এলাকার সন্তান, আমি এই উপজেলার সন্তান। আমি এই জন্য বলবো যে আমরা মুমিনের নামে যেমন সূরা আছে, যারা আল্লাহ বিশ্বাস করে না তাদের নামে সূরা আছে। আবার দুই দলের মাঝামাঝি আরেক দল আছে, এরা কারা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের পরিচয় বলেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, এরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, কালু আমান্না, বলে আমরা ঈমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, গোপনে গোপনে মিলিত হয়, বলে কালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। আমাদের সমাজে এমন মানুষ নাই, আছে না নাই? আছে। সামনে সামনে বলে হুজুর আমরা আপনার খুব সাপোর্টার, আর ভিতরে ভিতরে হুজুরদের শুধু জল কাটে, আছে না নাই? আছে না? অনেক মানুষ আছে হুজুরদের খুব পক্ষে পক্ষে কথা বলে আর ভিতরে ভিতরে জল কাটে, এই ধরনের লোক আছে। মুসলমানদের পক্ষে পক্ষে কথা বলে। কিছু মানুষ আছে মুসলমান নামদারি, মুসলমানের নাম দিয়ে দিয়ে এরা মুসলমানদের ক্ষতি করতেছে, এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের এদের থেকে হেফাজত করুন, বলি আমিন। সুতরাং যেই সূরা থেকে কথা বলবো সেই সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সূরাতুল কত নম্বর পারায়? 18 নম্বর পারায়। কত নম্বর পারায়? 18 নম্বর পারার শুরু, সূরার নম্বর 23। সূরার নম্বর 23। এই সূরা যখন নাজিল হয়, সূরার প্রথম 10টি আয়াত যখন নাজিল হয়, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বনবীর দরবারে ছিলাম। বিশ্বনবী হঠাৎ করে আমাদের কাছে মনে হলো মৌমাছির মতো যেন কি গুনগুন সাউন্ড করে। ডানে বামে তাকাইলাম, দেখি কোথাও মৌমাছি দেখা যায় না। আমরা বুঝতে পারলাম বিশ্বনবীর উপরে এখন ওহী নাজিল হবে, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন গুনগুন মৌমাছির মতো আওয়াজ হতো। আবার কোনো কোনো সময় সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নিজ আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন। আবার কোনো কোনো সময় মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ অন্য কোনো সাহাবীদের আকৃতি ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন। কোনো কোনো সময় ঘণ্টার মতো ধ্বনি হতো আর এইভাবে ওহী নাজিল হতো। এই সময় রাসূলুল্লাহর খুব কষ্ট হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, তার কপাল দিয়ে ঝরঝর করে ঘাম পড়তো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে এখন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। তারা সাইলেন্ট হয়ে গেলেন। ওহী নাজিল শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে 10খানা আয়াত কারিমা নাযিল হয়েছে। কয়খানা আয়াত? 10খানা। মুখস্থ করে যাবেন, বাড়িতে গেলে বুঝতে পারার জন্য বলতে পারেন একটু যা শিখছি আমি। আমার কথা হইলো আমি যদি কিছু আলোচনা করি সবাই যেন বাড়ি নিয়ে যেতে পারে। আমার খুব লম্বা চড়া, আমি ওই ভারত, ইন্ডিয়া, আমেরিকা এগুলির ওয়াজের আমার দরকার নেই। আমাদের যেগুলো দরকার ওগুলি ওয়াজ করি। আমাদের যেটা ব্যক্তি জীবনে যেগুলো দরকার ওগুলো দরকার। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার কাছে কি নাজিল হয়েছে? 10খানা আয়াত। কয়খানা আয়াত? 10খানা আয়াত নাজিল হয়েছে। কেউ যদি এই 10টি আয়াতের উপর আমল করতে পারে তাহলে ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, বলে সুবহানাল্লাহ। তার মানে আলোচনা হবে এমন এক জায়গা থেকে
আলোচনা হবে এমন কিছু আয়াত থেকে, যে আয়াতগুলোর উপরে আমল করতে পারলে কোথায় যাওয়া যাবে? কই যাওয়া যাবে? জান্নাতে। কোথায় যাওয়া যাবে? আমরা সবাই যারা এখানে এসেছি সবাই কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? একটাই চাওয়া, জান্নাতে যাওয়া। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, বলে আমিন। আমরা সবাই চাই জান্নাতে একটি ঘর হোক, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আজকে অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছেন একটাই উদ্দেশ্য। এখানে আসার পরে কেউ কি আপনাদেরকে যাওয়ার সময় কিছু কিছু টাকা দিবে? কোনো টাকা দিবে? দিবে না। এখানে হয়তো সিঁড়িরও ব্যবস্থা নাই, সিঁড়িরও ব্যবস্থা নাই, টাকাও দিবে না। কাউকে খুশি করার জন্য আসেন নাই, এসেছেন একজনকে খুশি করতে। তিনি কে? আর তার কাছ থেকে একটা নিয়ামত পাইতে, একটা জিনিস পুরস্কার লাভ করতে, সেটার নাম কি? জান্নাত। জান্নাত পাওয়ার জন্য আমরা এসেছি। সুতরাং যে আয়াত থেকে আজকে আলোচনা হবে, সেই আয়াতগুলোর উপরে আমল করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। আমরা যেতেও চাই জান্নাতে, আর এই আলোচনা শিক্ষা গ্রহণ করলে, আলোচনা শিখতে পারলে, আমল করতে পারলে যাওয়া যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। তার মানে যার ঈমান নাই তার কোনো সফলতা নাই। আমাদের দেশে আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা সফলতার মানদণ্ড, কিন্তু টাকা পয়সা আপনি কোটি কোটি টাকা একত্রিত করেছেন, কোটি কোটি টাকা একত্রিত করার পরে দেখবেন যে দুনিয়ায় কোনদিন মানুষের টাকার চাহিদার শেষ হয় না। আবার সামনে বড় বড়, কিন্তু বড় বড় ধনী দুইজন দুই পাশে আছেন। এখন টাকার কিন্তু আমার যতটুকু প্রয়োজন আছে উনাদের কিন্তু তার বেশি আছে। আমার দরকার সর্বোচ্চ 5-10 হাজার, 15-20 হাজার টাকা, উনাদের কোটি কোটি টাকার দরকার। এক কোটি টাকার ব্যবসা আছে, হিসাব আছে আরো 2 কোটি টাকার ব্যবসা করার প্ল্যান থাকবে। ওই দিকের বাগান কয়টা কিনবেন, ওই দিকে। আসলে স্বাভাবিক, ন্যাচারাল। এটা আমি নেগেটিভ বলছি না, এটা মানুষের ন্যাচারাল। যার যত আছে তার চাহিদা তত বেড়ে যায়, ঠিক কিনা? টাকার চাহিদা শেষ হয় না। ক্ষমতা, মেম্বার যদি হওয়া যায়, মেম্বার কয়বার থাকতে পারলে মনে মনে হিসেবে বসে আমি আগামীতে চেয়ারম্যানই করবো, আছে না নাই? আর চেয়ারম্যান যদি হইতে পারি, হিসেব থাকে উপজেলা চেয়ারম্যান সামনে। উপজেলা চেয়ারম্যান যদি একবার হইতে পারে, পরবর্তী হিসাব করে আমি এখন উপজেলা চেয়ারম্যান, 1 উপজেলা আমার নিয়ন্ত্রণে, 2 উপজেলা কমলগঞ্জ, শ্রীমঙ্গল, 2টারে যদি নিতে পারি তো এই তো এমপি। চাহিদার শেষ নাই। আর এমপি হওয়ার পরে চাহিদা আরো বেড়ে যায়। এমপি হওয়ার পরে হিসেব থাকে মেম্বার থেকে চেয়ারম্যান হইলাম, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হয়েছি, এখন মন্ত্রী না হওয়া পর্যন্ত আর বসে থাকা যাবে না। আর মন্ত্রী হইতে পারলে এরপরে আবার হিসেব আসে, আমি অনেকবারের মন্ত্রী, আর মন্ত্রী থাকবো না, দেখি নিজের দল একটা করিয়া প্রেসিডেন্ট হইতে পারি কিনা, আছে না নাই? আবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পরে চেয়ারে যদি বসতে পারি, হিসেব থাকে যে কোনো রকমের 5 বছর নয়, 10 বছর নয়, আজীবন জন্য চেয়ারে থাকতে পারি, ঠিক কিনা? এটার চাহিদার কোনো শেষ নাই। টাকার চাহিদার শেষ হয় না, ক্ষমতার চাহিদার শেষ হয় না। মানুষ তৃপ্ত হতে পারে না এগুলো দিয়ে। দুনিয়ায় কোনো মানুষ তৃপ্ত হতে পারে না। মানুষের তৃপ্তি একমাত্র মিটবে মানুষ যখন মারা যাবে। মানুষ মারা যাওয়ার পরে যদি ওই মানুষটা জান্নাতি হয়ে যায়, জান্নাতে যাওয়ার পরে মানুষ যা চাইবে কমপ্লিটলি তা পাইবে, বলে সুবহানাল্লাহ। ওইখানে গেলে তার চাহিদার শেষ হয়ে যাবে, যা চাইবে তাই পাবে। দুনিয়ায় মানুষের চাহিদার শেষ হয় না। আবার অনেক মানুষ আছে কোটি কোটি টাকার প্ল্যান করে সব পরিকল্পনা করার পরে ওই মানুষটা দেখা যায় তার পরিকল্পনা মাঝখানে থেকে যায়, এই দুনিয়া ছেড়ে সে চলে যায়, ঠিক কিনা? আমি গত পরশু সম্ভবত আমার মাদ্রাসার এক সহকর্মী আমার ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে
জান্নাত নসিব করুন, বলি আমিন। অনেক প্রিয় একটি ভাই, আমার জুনিয়র, আমার মাদ্রাসার অফিস সহকারী, বিয়েও করেনি। 15 তারিখে মাদ্রাসা যখন বন্ধ হয়, ওই দিন একসাথে গল্প গুজব করে চাটা খেয়ে আসছি। আমি ওই দিনই চলে আসছি, 15 তারিখে আমি চলে আসি, 16 তারিখ খোলা ছিল। আমি 16 ডিসেম্বর ছিল, অনুষ্ঠান পালন করা হয়েছে মাদ্রাসায়। আমি 15 তারিখে ছুটি নিয়ে চলে আসছিলাম বাড়িতে। ওই দিন তার সাথে একসাথে চা খেয়ে আসছি, গল্প গুজব করে চলে আসছি। বাড়িতে আসার পরে আমি 27 তারিখ, আমি মাঝখানে 2 দিন গেছি, 3 দিন গেছি, 3টা প্রোগ্রামের জন্য 3টা এলাকায় ওদিকে গেছি। এর আগ পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম। তো মাঝখানে আর কথা হয়নি। 26 তারিখের দিনে আমার এক সহকর্মী ফোন দিলেন যে আমাদের তো জুবাইর খুব অসুস্থ। তো আমি পরে মাদ্রাসায় যখন গেলাম, পরের দিন দেখতে গেলাম, দেখি যে তখন হাঁটতেই পারে না, একেবারে দুর্বল হয়ে গেছে। যেই ছেলেটা ছুটির দিনে একসাথে চা খাইছি, খুব হৃষ্টপুষ্ট ছিল, সবগুলো ঠিক ছিল, কিন্তু 15 দিনের মাথায় ওই লোকটা একেবারে দেখা গেছে শুকায় গেছে, খাবার খাইতে পারে না, কিছুই না। গত পরশু ওই ছেলেটা মারা গেছে। তার যত পরিকল্পনা, সে আমার সাথে অনেক প্ল্যান করেছিল, সে নিবন্ধন পাশ করেছে, যে বলছে হুজুর আমি এই অফিস সহকারীর কাজ অনেক চাপ, আমি ওই নিবন্ধন পাশ করেছি, এখন যদি কোনো মাদ্রাসায় আমার যদি সহকারী মৌলবী হয়ে যায় তাহলে আমি ওই টিচার হিসেবে জয়েন করব, কারণ অফিস সহকারীর কাজটা অনেক। তার কত স্বপ্ন ছিল, সে কি তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে? পারে নাই। আমরাও অনেক সময় আছে যে অনেক স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো দেখতে দেখতেই আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, বেশি বেশি চাওয়া, এই পাওয়ার, এই চাহিদা থাকতে থাকতেই কবর পর্যন্ত পৌঁছে যায়, ঠিক না? এই জন্য দুনিয়ায় কোনো মানুষ কমপ্লিটলি সফল হতে পারে না। সফল হতে পারে ওই লোক, যেই লোকটা দুনিয়া ঈমানের উপরে ছিল, যার মধ্যে আমল ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, সম ছিল, দুনিয়ায় আল্লাহর হুকুম মতো জীবন কাটিয়েছে, মরেছে। মানুষ মারা যাওয়ার পরে কেউ হেসে হেসে মরে, আর কেউ মৃত্যুরে, আমরা অনেক সময় মৃত্যুর পরেই তার কষ্ট শুরু হয়ে যায়, ঠিক না? এই জন্য সফলতা হলো ঈমানের উপরে। যেই লোকটা ঈমানদার, যেই লোকটা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করতেই পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা যারা ঈমান এনেছে, যারা সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। এই জন্য সফল কাম হতে হলে ফার্স্ট কোয়ালিটি, প্রথম কোয়ালিটি, সেটা হবে অবশ্যই ঈমান থাকতে হবে, ঠিক না? ঈমান যদি না থাকে, দুনিয়ার যতই আমল করুক না কেন, ঈমান নাই, তাহলে ওই সারাদিন যদি আপনি একটা খোলইতে মাছ ধরেন, আর খোলর যদি নিচটা ছেঁড়া থাকে, তো সব উপর দিয়ে যতই মাছ দিবেন খোলয়ে, কোনো মাছ থাকবে? কোনো মাছ থাকবে না, কিছুই পাবেন না। আপনার চুরির নিচ বন্ধ থাকতে হবে। এই জন্য ঈমান যদি থাকে, তাহলে আমল যা দিবেন সব আমল যোগ হবে। আর যদি ঈমান না থাকে, যা দিবেন উপর দিয়ে দিবেন, নিচ দিয়ে চলে যাবে, কিছুই থাকবে না। এই জন্য সফল কাম হতে হলে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? ঈমান। আমি ঈমানের উপরে আর কোনো আলোচনা করব না, আমার মনে পড়ে আমি গত বছরে ঈমানের উপরে আলোচনা করছি। এরপরের কোয়ালিটি, এই সব ঈমানদার যারা, তাদের ফার্স্ট কোয়ালিটি কি হবে? ঈমান আনার পরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের ফার্স্ট কোয়ালিটি হলো অবশ্যই অবশ্যই তারা নামাজের মধ্যে বিনয়ী হয়, একাগ্রতার সাথে সালাত আদায় করে। শুধু সালাত আদায় করে না, নামাজ পড়ে না, নামাজ বিনয় এবং একাগ্রতার সাথে পড়ে। আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজ শুধু টুকটাক সেজদা দেই, নামাজে কোনো বিনয় নাই, একাগ্রতা নাই। এই জন্য এই নামাজ দিয়ে সফলতা লাভ করা যাবে না। সফলতা লাভ করতে হলে নামাজ হতে হবে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে। আমরা যখন নামাজ পড়ি, নামাজে বিনয় কিভাবে তৈরি করব? নামাজে বিনয় তৈরি করার জন্য একটা টিপস আমি যদি বলি, প্রায় সময় বলি। আজকে ঈশার সালাত আদায় করলাম, আমরা ঈশার সালাত যখন আদায় করলাম, আদায় করার সময় মনে মনে যদি এটা থাকে, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ হতে পারে কিনা, এটা আমার জীবনের শেষ নামাজ, আজকের ঈশার পরে আরেকটা ঈশা পড়তে পারবো, তার কোনো গ্যারান্টি নাই। আজকের শেষ নামাজ, এখন যদি আমাকে ডাক্তার যদি প্রেসক্রাইব করে যে আজকে আপনি এখানে বক্তৃতা দিচ্ছেন, আপনি কিন্তু আর 1 ঘন্টা বাঁচবেন 100%, যদি আমি শিওর হয়ে যাই, দেখবেন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমার দুনিয়ার কোনো চিন্তা থাকবে না,
আবার একটাই চিন্তা রাখবে, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, আমি মরে যাব। মানুষ যখন মৃত্যুর খবর শোনে, মৃত্যুর খবর যদি কোনো মানুষ কনফার্ম হয়ে যায়, তাহলে কনফার্ম হয়ে যাওয়ার পরে ওই মানুষটা আর কিছুই করতে পারবে না, ঠিক কিনা? দেখবেন একটা মা সন্তান যখন প্রসব করে, সন্তান প্রসব করার আগে মা ডেলিভারির আগ মুহূর্তে যখন তাকে অটিতে নিয়ে যাওয়া হয়, আমি অনেক দৃশ্য দেখেছি, অনেক মা অটিতে যাওয়ার আগে স্বামীর পায়ে ধরে মাপ চায়, স্বামী গো আমি জীবনে অনেক ভুল করেছি তোমার কাছে, আমি এই মুহূর্তে অপারেশন থিয়েটারে যাচ্ছি, হয়তো আর ফিরে আসবো না। বলে কি বলে না? মায়ের কাছে মাপ চায়, হয়তো আমি আর বাঁচবো না। বাপের কাছে মাপ চায়, হয়তো আমি আর বাঁচবো না, এই যে অতীতে যাচ্ছে হয়তো আমি মারা যাইতে পারি, তুমি আমারে মাফ করে দিও। মানুষের মধ্যে তখন মৃত্যুর ভয় আসে। এইভাবে কোনো মানুষ যদি সালাত আদায়ের সময় তার মধ্যে যদি হিসাব থাকে, আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনের শেষ নামাজ, এই হিসেব করে যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে ওই নামাজের মধ্যে একাগ্রতা আসবে, বিনয় আসবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বিনয় ছিল, একাগ্রতা ছিল সালাতের মধ্যে। কেমন বিনয় ছিল, একাগ্রতা ছিল? বিশ্বনবী একবার একটা কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবী আসার পথে এক জায়গায় কাফেলা করলেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বিশ্বনবী দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমার সাহাবীরা তোমরা দুইজন মিলে পাহারা দিবে, আজকে আমরা এখানে ঘুমাবো, দুইজন মিলে পাহারা দিবে। শত্রু কোনো গুপ্তচর আসে কিনা, শত্রুর কোনো শত্রু বাহিনী আসে কিনা তোমরা খেয়াল করবে, যদি দেখো তাহলে আমাদেরকে জাগিয়ে দেবে। দুইজনে দায়িত্ব পালন করছেন। একজন বলছেন, ভাই আমরা দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব, তার চাইতে আমরা ভাগ করে নেই, একজন অর্ধেক রাত আর একজন অর্ধেক রাত। একজন অর্ধেক রাত ঘুমাবো, আরেকজন পাহারা দিব, বাকি অর্ধেক রাত আরেকজন পাহারা দিব, একজন ঘুমাবো। এইভাবে পালাক্রমে দায়িত্ব শুরু হয়েছে। পাশের সাহাবী সাথী তিনি ঘুমিয়ে পড়েছেন, আর একজন সাথী দায়িত্ব পালন করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করছেন। যিনি পাহারা দিচ্ছেন তিনি চিন্তা করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব, তার চাইতে যদি আমি নামাজে দাঁড়িয়ে যাই তাহলে আরো বেশি ভালো হয়, ঠিক কিনা? আমাদের সময় যখন থাকে না, আমাদের সমাজে সময় নাই তো কি করি, সার দোকানে গিয়ে চা খাই, আর টিভির সিনেমার নাটক দেখি, আর সিনেমা দেখি, আছে না নাই? বলে সারাদিন চাচাই, সকাল থেকেও দেখি, বিকেল থেকেও দেখি, দোকানে অনেক চাচা সহ যুবক সবাই দোকানে বসে। কেন? বাবা আমার তো কোনো কাজ নাই। আরে আপনার কাজ নাই কেমনে? তেলাওয়াত করেন, কাজ আছে না নাই? নামাজ পড়েন, কাজ আছে। আপনি দাওয়াতি কাজ করেন, কাজ আছে। আপনার পরিবার পরিজনের জন্য যদি আপনি কোনো ধরনের পরিশ্রম করেন, সেটাও আপনার জন্য ইবাদত, ঠিক কিনা? কাজ নাই কি করি? দোকানে এই ছায়া আছে, অনেক দোকানে দেখি 10 জন 20 জন 15 জন 20 জন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া শুধু চায়ের দোকানে সিনেমা দেখতেছে, আছে না নাই? আর আমাদের চায়ের দোকানদার ভাইরা এখন সিনেমার ব্যবসা শুরু করছে বিভিন্ন জায়গায়। যেমন আগে অনেক মানুষ আছে, মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন অনেকেই, আগে কোনো মানুষ যদি সিনেমার ব্যবসা করতো, তার সাথে কেউ রিলেশন করতো না, তার কাছে মেয়ে, তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিত না, তার ছেলের কাছে তার মেয়ে কারো ছেলের জন্য আনতো না। মানুষ বলতো যে সিনেমার ব্যবসা করে, আছে না নাই? ঠিক কিনা বলেন মুরব্বিয়ানে কেরাম, ঠিক কিনা? কিন্তু এখন দোকানে দোকানে সিনেমার ব্যবসা হয়। চায়ের দোকানে বসার কোনো কুদরত নাই। আমার মতো একজন মানুষ বসে গিয়ে চা খাবো, প্লেস পাওয়া যায় না। কোথায় গিয়ে চা খাবেন? যেখানেই যাবেন দেখবেন ড্যান্স চলছে, নাচ চলছে, গান চলছে, আছে না নাই? এই এলাকায় হয়তো নাই, কিন্তু আমি তো এই কমলগঞ্জের, আমার এলাকা সহ মিলে আমি দেখেছি প্রতিটা দোকানে দোকানে এগুলি শুরু হয়েছে। এটা সিনেমা দেখা চায়ের ব্যবসা। এটা তো ওই সিনেমার ব্যবসা আর এই ব্যবসার মধ্যে পার্থক্য কোথায়? একই ব্যবসা, ঠিক কিনা? এগুলি বর্জন করবেন। এগুলি আপনার হালাল ব্যবসাটাকে হারামে পরিণত করে দিচ্ছেন এগুলির কারণে। ওই সাহাবী চিন্তা করলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব, তার চাইতে যদি নামাজে দাঁড়িয়ে যাই তাহলে আরো উত্তম হয়। নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি সূরাতুল ফাতিহা পড়েছেন, তেলাওয়াত শুরু করেছেন, কথা বলছেন আল্লাহর সাথে। কথা বলছেন কার সাথে? এইটা যদি আমরা হিসেবে রাখি, নামাজে যখন দাঁড়াই, নামাজে কথা বলি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদের কথার জবাব দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নামাজে আমাদের কথার জবাব দেয়। নামাজে যখন আমরা দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আমার বান্দা দেখো আমার প্রশংসা করে, বলে সুবহানাল্লাহ। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে নাসনা আলাইহি আব্দি, বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। এইভাবে বান্দা কথা বলে, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। বান্দা আল্লাহর সাথে কথা বলে, আমরা আল্লাহর সাথে কথা বলি। হিসেব যদি হয় আমি আল্লাহর সাথে কথা বলছি, মালিকের সাথে গোলাম কথা বলছি, মালিকের সামনে গোলাম কথা বলছি, তাহলে নামাজের মধ্যে একাগ্রতা থাকবে, ঠিক কিনা? ওই সাহাবী নামাজের মধ্যে কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। ওই সময় শত্রুর গুপ্তচর আসলো, গুপ্তচর এসে একটা তীর নিক্ষেপ করলো। এটা মানুষ না কুটি বোঝার জন্য লড়াচড়া নাই। আমরা যদি নামাজে দাঁড়াইতাম তাহলে তো গুপ্তচর অটোমেটিক বুঝতো, কারণ ওই দিক দিয়ে চুলকাইতাম, ওই দিক দিয়ে চুলকাইতাম, এমনি লড়তাম, ঠিক কিনা? আমাদের নামাজে দাঁড়াইলে সব চুলকানি নামাজের মধ্যে আসে, ঠিক কিনা? ওই সাহাবী নামাজ পড়ছেন, কোনো চুলকানি নাই, কিছু নাই, দাঁড়ায় আছেন। কুটির মতো বোঝা যায় শত্রু গুপ্তচর চিন্তা করলো মানুষ না কুটি বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। একটা তীর নিক্ষেপ করলো, বাম বাহুতে ঢুকে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না, আরেকটা তীর মারলো, তার ডান বাহুতে ঢুকে গেল। দুইটা তীর যখন দুইটা বাহুতে ঢুকে গেছে, সাহাবী চিন্তা করলেন আরেকটা তীর যদি মারে আমার বুকের মধ্যে বিদীর্ণ হয়ে যায়, আর আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে যাবেন। এই বয়ে সাহাবী রুকুতে গেলেন। শত্রু বুঝতে পারলো এখানে পাহাড়দার আছে, শত্রু দৌড় দিল। সাহাবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে পাশের সাহাবীকে দেখাইলেন। পাশের সাহাবী জাগার পরে তাকিয়ে দেখেন তার সাথীর ডান বাহুতে একটা তীর, বাম বাহুতে একটা তীর। জিজ্ঞেস করেন ভাই আপনার এই অবস্থা কেন? সাহাবী বলেন ভাই আপনাকে ঘুমানোর কথা বলার পরে চিন্তা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব, তার চাইতে যদি নামাজে দাঁড়িয়ে যাই তাহলে তো আর উত্তম হয়। নামাজ যখন পড়ছিলাম নামাজের মধ্যে তো মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, শত্রু একটা তীর মেরেছে, বাম বাহুতে লেগেছে, ডান বাহুতে আরেকটা তীর লেগেছে। আল্লাহর কসম এই আশঙ্কা যদি আমার মনে জাগ্রত না হতো যে বিশ্ব নবী আক্রান্ত, আল্লাহর কসম আমি নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের নামাজ, একাগ্রতা ছিল, বিনয় ছিল। নামাজে বিনয় আনার জন্য আরেকটা টিপস হলো, নামাজ যখন পড়ব মালিক আর গোলাম এই ভাব নিয়ে করব। কারণ আল্লাহর কাছে আমাদের পরিচয় কি? আমরা গোলাম। আমরা কি? গোলাম। আল্লাহ আমাদের মালিক। মালিক আর গোলাম। ধরেন এখানে দুইজন মানুষ একই পোশাক পরিহিত, একই ড্রেস, সবগুলো এক জাত, কিন্তু একজন হচ্ছে মালিক আর একজন হচ্ছে গোলাম। দুইজন যদি দাঁড়ায়, কে মালিক কে গোলাম চিনা যাবে কি যাবে না? বুঝেন নাই? যাবে, চেনা যাবে। দেখবেন যে মালিক যে দাঁড়াইছে তার দাঁড়ানোর মধ্যে একটা ভাব আছে, গোলাম যে দাঁড়াইছে তার দাঁড়ানোর মধ্যে আরেকটা ভাব আছে, ঠিক কিনা বলেন? ভাব থাকবে কিনা? মালিকের গোলামের মধ্যে ভাব থাকবে, দাঁড়ানোতেই বোঝা যায় যে কুসুমুসু লাগে না। এই কারণে আমরা যখন দাঁড়াই নামাজে বুঝবো যে আমরা আল্লাহর কাছে আমাদের পরিচয় আমরা কি? গোলাম। আল্লাহর কাছে গোলামের পরিচয় কেমনে দেয়? নামাজ যখন পড়ি, নামাজ যখন সেজদা যাই, সেজদা যখন দেই, সেজদায় গিয়া নাকও লাগাই, কপালও লাগাই, ঠিক কিনা? অনেকের নামাজ এর জন্য হয় না, নাক লাগায় কপাল লাগায় না, কপাল লাগায় নাক হয় না, সেজদা হয় না। সেজদা যখন দেব নাকও লাগতে হবে, কপালও লাগতে হবে। সেজদা যখন দেই নাক লাগাই, কপাল লাগাই, নাক আর কপাল লাগাই কি পরিচয় দিই? আল্লাহর কাছে কি স্যালেন্ডার করি? আল্লাহর কাছে বলি আল্লাহ এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক। কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। দেখবেন ব্যবসায় মান্দা গেছে, ব্যবসা লস খাইছে, বলে আমার কপাল ফুটছে। কপালে কি আগুন লাগছে? কপালে আগুন লাগে নাই। তার মানে কি হয়েছে? ব্যবসায় লস খাইছে, বলে কপাল ফুটছে। আবার বেটার মেয়ে গেছে বাগিয়া, বলে রে ভাই আমার নাক কাটা গেছে। নাক কাটা গেছে মানে এটা নাক কি কাটছে? নাক কাটে নাই, যে ইজ্জত হারাইছে। কি হারাইছে? ইজ্জত হারাইছে। নাক হচ্ছে ইজ্জতের প্রতীক, আর কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা যখন দেই, সেজদা দিয়ে নাক আর কপাল লাগাইয়া আল্লাহর কাছে বলি রাব্বুল আলামিন আমার কোনো বড়ত্ব নাই, আমার ভাগ্যের প্রতীক কপালটা তোমার কাছে ঝুঁকাইয়া দিলাম, আমার ইজ্জতের প্রতীক নাকটা তোমার কাছে ঝুঁকাইয়া দিলাম। আল্লাহ আমার কোনো বড়ত্ব নাই, আমার কোনো
কোনো পরিচয় নাই, আমার একটা পরিচয়, আমি হচ্ছি তোমার গোলাম। আল্লাহরে সেজদা দিয়া কি পরিচয় দেয়? যে আমি আল্লাহর গোলাম। এই জন্য যদি গোলামের পরিচয় নিয়ে নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু থাকবে, খুশু থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সফল কাম, ওই সফল কাম মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো এমন ভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে বিনয় থাকে, একাগ্রতা থাকে। বিনয় একাগ্রতার সাথে কি করে? নামাজ পড়ে। এক নম্বর। দুই নম্বর হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল কাম মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো والذين هم عن اللغو معرضون। এরা সমস্ত অযথা কাজ কাম কথাবার্তা এগুলো থেকে বিমুখ থাকে, এগুলির দ্বারে কাছে যায় না। কোনো অযথা কাজ এটা মুমিন করে না, কোনো অযথা কথা মুমিন বলে না। এখন আমাদের সমাজে অযথা কথাবার্তা, অযথা কাজ আছে না নাই? আমরা তো সারাদিন ব্যস্ত থাকি অযথা কাজ কাম নিয়া, অযথা কথাবার্তা নিয়া। দোকানে যখন বসি নিজের কোনো কথা নাই, পরের অন্যের দুষ্টুটি চর্চা করতে করতেই পুরো সময় যায়, আছে না নাই? অথচ আমার ওই যে মানুষ বলে যে যার বগলে বেশি গন্ধ সে পরের বগলের বেশি গন্ধ খুঁজায়, ঠিক কিনা? আমার নিজের অনেক ত্রুটি আছে, নিজের ত্রুটি দেখি না, পরের দুষ্টুটি নিয়ে ব্যস্ত, শুধু ব্যস্ত পরের দুষ্টুটি নিয়ে। মুমিন এমন কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অন্যের গীবত চর্চা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি। তোমাদের কেউ কি সেটা পছন্দ করে যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? কেউ চায় মরা ভাইয়ের গোশত খাইতে? কেউ পছন্দ করে? আছে কেউ পছন্দ করে যে নিজের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? আছে কেউ? নাই, কেউ পছন্দ করে না। আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহু, তোমরা এটাকে অপছন্দ করো। তার মানে অপর মুসলমানের অলক্ষ্যে তার দুষ্টুটি আলোচনা করা, মন্দ আলোচনা করা, এগুলো আলোচনা করা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার চাইতে গীবত কেমনে মারাত্মক হয়? বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি ব্যভিচার করে, গুনাহ করে, জিনা করে, জিনা করার পরে আল্লাহর কাছে যদি সারেন্ডার করে, আল্লাহর কাছে যদি তওবা করে, তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই ব্যভিচারী মানুষটাকে, জিনাকার মানুষটারেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু কোন মানুষ যদি অন্যের দুষ্টুটি চর্চা করে, অন্যের মন্দ আলোচনা করে, তাহলে সে গীবত করলো। বিশ্বনবী একটি হাদিসে বলেন, আমার সাহাবীরা, আতাদুরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি লা দিরহাম ওয়ালা মাতাজার, কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, ওই লোকটাই হলো মুফলিস, ওই লোকটাই নিঃস্ব। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, না, ওই লোকটা সবচাইতে নিঃস্ব নয়, ওই লোকটা সবচাইতে নিঃস্ব নয়, বরং সবচাইতে নিঃস্ব হলো এই লোকটা, যেই লোকটা ময়দানে মাহশরে এমন ভাবে উঠলো, তার নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়া আল্লাহর দরবারে উঠলো, কিন্তু পাশাপাশি সে মানুষকে গালি দিয়েছে, মানুষকে শক্তি ছিল, সামর্থ্য ছিল, চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, জুলুম করেছে, আছে না নাই? মানুষের মন্দ আলোচনা করেছে, মানুষের হক নষ্ট করেছে, বোনের হক তসরুপ করেছে, ফুফুর হক তসরুপ করেছে। এইভাবে তার একটু বুদ্ধি শুদ্ধি ছিল, গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। এইভাবে মানুষটা অন্যের হক নিয়ে ময়দানে মাহশরে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, এই মানুষগুলির হক তুমি এখন পরিশোধ করো। যে গীবত নিয়ে উঠেছে, যে গালি দিয়েছে, যে আরেকজনকে মেরেছে, যে আরেকজনের হক আত্মসাৎ করেছে, এই মানুষটা ওঠার পরে রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এই মানুষগুলির হক তুমি এখন পরিশোধ করো। বান্দা বলবে, রাব্বুল আলামিন, এখন তো আমার কাছে টাকা নাই, এখন তো আমার কাছে পয়সা নাই, দুনিয়ায় তাপ্পড় দিছিলাম, এখন আমার তো শক্তিও নাই, সামর্থ্য নাই, আমাকে কিভাবে আমি এই ঋণগুলো পরিশোধ করব?
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে এখন টাকা পয়সার কোনো কাজ নাই, এখন কোনো বিষয় নাই, এখন কারবার হলো এই মানুষটার ঋণ তোমাকে পরিশোধ করাই লাগবে। এই মানুষটার ঋণ তুমি পরিশোধ করবে তোমার আমলনামার সওয়াব দিয়ে। কি দিয়ে? সওয়াব দিয়ে। রোজা রেখেছিলে রোজার সওয়াব দাও, নামাজ পড়েছিলে নামাজের সওয়াব দাও, যাকাত দিয়েছিলে যাকাতের সওয়াব দাও। বান্দা এমনি করে নামাজের সওয়াব দিবে, দিতে দিতে মানুষের ঋণ পরিশোধ করতে করতে নামাজের সওয়াব শেষ। রোজার সওয়াব দিবে, রোজার সওয়াব দিতে দিতে শেষ। কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে, সওয়াব দিতে দিতে শেষ। যাকাতের সওয়াব দিবে, যাকাতের সওয়াব দিতে দিতে শেষ। বান্দার আমলনামায় আর কোনো সওয়াব থাকবে না। দেখা যাবে আরো লাইন আছে, আরো পাওনাদার আছে। বান্দা আল্লাহ বলবেন এই লোকগুলির ঋণ তুমি এখনো পরিশোধ করে এদের পাওনা বাকি আছে। বিশ্বনবী বলেন এই লোকটা তখন বলবে আল্লাহ এখন তো আমার কাছে আর কোনো আমল নাই, নামাজ রোজা যাকাত তেলাওয়াত যা আমল ছিল সব আমল তো দিয়ে দিয়েছি, এখন তো আমার কোনো আমল নাই, আমি কেমনে এই মানুষগুলির ঋণ পরিশোধ করব? আল্লাহ বলবেন বান্দারে ঋণ পরিশোধ করাই লাগবে। ও বান্দা তুমি তোমার কাছে আমল নাই কিন্তু ঋণ পরিশোধ করাই লাগবে। ওই লোকগুলির ঘাট থেকে তাদের গুনাহগুলি তোমার গাড়ে নিয়ে ওই লোকগুলির ঋণ তুমি পরিশোধ করো। নাউজুবিল্লাহ। সামান্য নামাজ পড়ি, আমাদের নামাজ হয় কি হয় না জানি না, রোজা রাখি হয় কি হয় না জানি না, সামান্য দান খয়রাত করি এগুলি হয় কি হয় জানি না, এইগুলি যদি কিয়ামতের দিন দিয়ে দেওয়া লাগে তাহলে কি অবস্থা হবে? বিশ্বনবী বলেন এই লোকটা হলো মুফলিস। হাদিসের শব্দ শেষে মুফলিস, নিঃস্ব। বিশ্বনবী বলেন যে এই লোকটা গীবত করলো, এই লোকটা গীবত করার কারণে কিয়ামতের দিন এমনি ভাবে তার আমলনামা থেকে সওয়াব দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যাবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, নামাজ থেকে বসে এসে দোকানে বসে, আর বসার পরেই শুরু করলো আসর থেকে মাগরিব পর্যন্ত অন্যের দুষ্টুটি আলোচনা। মাগরিবের নামাজ পড়লো, এসে বসলো, বসে আবার পরের দুষ্টুটি আলোচনা। এতে করে যা নামাজ পড়িয়ে যা সওয়াব হয়েছিল, যারা দুষ্টুটি আলোচনা করছে তারা লাভবান বানাইয়া তার আমলনামায় সওয়াবগুলো দিয়ে দেওয়া লাগবে। অনেক মানুষ আছে মানুষের ঋণ পরিশোধ করে না, দোকান খেয়া বাকি দেয় না, বোনের হক আত্মসাৎ করে, আছে না নাই? আছে। আমি প্রায় সময় বলি যেই লোকগুলি মানুষের কাছে ঋণী, যাদের ঋণ আছে এদের নফল নামাজের দরকার নাই, এদের তাসবিহ দিবার দরকার নাই। ফরজ নামাজ পড়ে বাইর হও, টেলা চালাও, রিকশা চালাও, মানুষের ঋণ পরিশোধ করো। কারণ এই ঋণের কারণে তোমার নামাজের সওয়াব দিয়ে দেওয়া লাগবে, এই ঋণের কারণে তোমার যাকাতের সওয়াব দিয়ে দেওয়া লাগবে, কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া লাগবে, ফকির হয়ে যাবে আখিরাতে। এই জন্য আগে মানুষের ঋণ পরিশোধ করো। ঋণ যদি পরিশোধ করতে না পারো কিয়ামতের দিন মুফলিস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। হাজিরিন, এই জন্য অযথা কোনো কথাবার্তা, অযথা কোনো কাজে মুমিন লিপ্ত হয় না, মুমিন লিপ্ত হয় না। এখন আমাদের সমাজে আরো বাইর হয়েছে মাশাআল্লাহ, এখন যে ঘরে ঘরে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, সবাই এখন আমরা মিডিয়ার কাজ করি, সবাই ফেসবুকের ইউজার, আছে না নাই? আর একজন বলছে যে আজহারি এই দোষ, আরেকজন বলছে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের এই দোষ, আরেকজন বলছে ফুলতুলি সাহেব হুজুরের এই দোষ, আরেকজন বলছে ওই কি আব্বাসির এই দোষ ইত্যাদি। আপনাকে কে বলছে অন্যের দুষ্টুটি নিয়ে চর্চা করতে? কে বলছে? কেন করবেন? আরেকটা আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সেই যে নিজের চিন্তা করে। তুমি কোথায়? ফুলতুলি সাহেব হুজুর কোথায়? তুমি কোথায়? আল্লামা সাইদি কোথায়? তুমি কোথায়? হাফিজুর রহমান কুয়াকাটা কোথায়? তুমি কোথায়? মিজানুর রহমান আজহারি কোথায়? চিন্তা করো, তুমি কার দুষ্টুটি আলোচনা করো। এটা আমি একক নয়, সব দলে আমাদের দোষ ত্রুটি। এই ত্রুটির কারণে যা হচ্ছে, যে ক্ষতি হচ্ছে, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনকে কাফের বানাচ্ছি, আরেকজন আরেকজনকে গালি দিচ্ছি। এখন এই গালি দেওয়ার কারণে মাঝখানে অন্য যারা আছে, মাঝখানে লোক, এরা বলছে যে অমুক তো কাফের, অমুক তো কাফের। বলে কাফেরকে বলছে আমি বলি নাই, অমুক হুজুর বলছে অমুক হুজুরকে কাফের। আর এই হুজুরকে কাফেরকে বলছে যে আমি তো বলি নাই, অমুক হুজুর ফতোয়া দিছে, হুজুরের ফতোয়া মতে উনি কাফের। সব কাফের, এখন সব কাফের, সব ফাসিক। এখন সাধারণ মানুষের কোনো দোষ নাই, আমাদের মতো কিছু লোক, আমরাও এর জন্য দায়ী। আমি আল্লাহর ওয়াস্তে আজকে এই মাহফিল থেকে, যেহেতু এগুলি কথা রেকর্ড হচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে, সমস্ত ওলামায়ে কেরামের পা ধরে আমি জোর কদমে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কেউ কারো বিরুদ্ধে কথা বলবেন না। এই কথাগুলোর কারণে ক্ষতি হচ্ছে আমরা মুসলমানদের, এই কথাগুলোর কারণে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে, আমাদের শক্তি নিঃশ্বাস হয়ে যাচ্ছে। মানুষ যে সম্মানটুকু করত, এই সম্মানটুকু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য দাবি করব,
কেউ কারো বিরুদ্ধে নয়। বুদ্ধিমান তো সেই আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের চিন্তা করে আমার কত দোষ আছে। আমি যদি আমার নিজেরটা চিন্তা করি তাইলে দেখবেন যে নিজের দোষের শেষ নাই, ঠিক না? অন্যের দুষ্টুটি চর্চা করা মুমিনের সময় নাই। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন অযথা কোনো কাজে লিপ্ত হয় না, অযথা কোনো কথাবার্তায় লিপ্ত হয় না, অযথা কাজ কাম। এক জায়গায় বসে আমরা গল্প গুজব করি, অযথা গল্প গুজব করি, এটার জন্য জবাব লাগবে। আবার অনেক অযথা কাজ আছে। আরেকটা অযথা কাজ আছে, যুবকরা হয়তো মনে মনে বেজার হইব। আমরা কেউ আছি সকাল থেকে শুরু করি রাত 12টা পর্যন্ত টিভির সামনে ক্রিকেট খেলা দেখি, এ লং টাইম। আরে ভাই, তোমার সময়ের অনেক দাম আছে, আছে না নাই? অনেক দামি জিনিস। হ্যাঁ, মাঝে মাঝে একটু দেখছো ঠিক আছে, অথবা ইনফরমেশন নিয়ে নাও। এই লং টাইম তোমার 12, 13, 14 ঘন্টা তুমি যে সময়টা নষ্ট করলা, আমাদের জীবন থেকে প্রতি মুহূর্তে একটা একটা করে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন করে করে আস্তে আস্তে আমাদের হায়াত কমে যাচ্ছে, ঠিক না? কমে যাচ্ছে, মূলধন কমে যাচ্ছে। একটা মিনিটের অনেক দাম আছে, একটা সেকেন্ডের অনেক দাম আছে, একটা ঘন্টার অনেক দাম আছে। প্রতিটা ঘন্টা মিনিট হিসেব করে করে কাজে লাগাও, কাজে লাগাইলেই আখিরাতে না যাও, ঠিক না? আর এই তুমি ঘন্টার পর ঘন্টা তুমি খেলা দেখাই ব্যস্ত, সিনেমা দেখাই ব্যস্ত, গান দেখাই ব্যস্ত, গান শোনায় ব্যস্ত, এইভাবে যদি ব্যস্ত থাকো তাহলে এই সময়ের জন্য জবাবদিহি করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সময়টা দামি। এই জন্য আল্লাহ সূরাতুল আসরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এইভাবে মানুষের সময় নষ্ট হয়ে যাচ্ছে। মুমিন তার সময়কে অপচয় করতে পারে না, কাজে লাগায়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম, নামাজ একাগ্রতার সাথে পড়ে। মুমিন, সফলকাম মুমিন কি করে? নামাজ একাগ্রতার সাথে পড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন কোনো অযথা কথাবার্তায় লিপ্ত হয় না। যদি দেখা যায় যে আমি কথাবার্তা বললে আমার ভুল হবে, এই জন্য বিশ্বনবী অন্য একটি হাদিসে বলেছেন মান সামাতা নাজা। যদি দেখা যায় ভালো কিছু বলারই থাকে না, নীরব থাকেন, কথা বলবেন না, নীরব থাকেন। কারো যদি গীবত কখনো করে থাকেন, তার কাছে গিয়ে মাপ চান, ভাই আমি তোমার এই গীবতটা করেছি, তুমি আমারে মাফ করে দাও। লোকটা যদি দুনিয়ায় আপনাকে মাফ করে দেয়, মাপ পেয়ে গেলেন। আর যদি না হয়, কিয়ামতের দিন সওয়াব দিয়ে আমলনামা থেকে তার থেকে ঋণ মুক্ত হতে হবে। কোনো মানুষ যদি আপনি তার গীবত করেছেন, আপনি ওই লোকটা মারা গেছে, এখন কেমনে গীবত তার ঋণ পরিশোধ করবেন? বিশ্বনবী একটি হাদিসে, যদি হাদিসটি জয়ীফ, তবে একটি হাদিসে বিশ্বনবী বলেছেন যে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো। বেশি বেশি করে যার গীবত করেছেন তার জন্য দোয়া করবেন, হয়তো আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন অযথা কাজ কামে লিপ্ত হয় না। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফলকাম মুমিনের 3য় বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন যাকাত প্রদান করে, যাকাত ভিত্তিক সমাজ কায়েমের জন্য চেষ্টা করে। আজকে আমাদের সমাজে যাকাত আছে না নাই? নাই, আমি বলি নাই। কিছু কিছু মানুষ যাকাত দেয়, যেই তরিকায় যাকাত দেয় এটা যাকাতের কোনো তরিকাই নয়, এটা যাকাত নিয়ে মশকারি করা। বলবেন কেমনে? আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অমুক জায়গায় অমুক ইন্ডাস্ট্রির মালিক যাকাত দিতে গিয়া 10 জন 5 জন মানুষ তাড়াহুড়া কারণে মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? আছে। আপনাকে কে বলেছে এভাবে যাকাত দিতে? আবার যাকাত যখন দেওয়া হয়, যাকাত দেওয়া হয় কি, যাকাতের লুঙ্গিটাও আলাদা কিনতে পাওয়া যায়, 100 টাকার লুঙ্গি, আছে না নাই? এমন লুঙ্গি যাকাতের দেয় যেই লুঙ্গিটা একবার ধুইলে পরের বার আর পরাই যায় না। এমন শাড়ি দেয় যেই শাড়িটা একবার নিলে ধোয়ার পরে ওটা আর পরাই যায় না, এমন শাড়ি যাকাতে দেয়, আছে না নাই? আছে। আপনি যাকাত দেওয়ার জন্য যেই মানুষগুলি যায় এরা লাভবান না হয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমি ক্যালকুলেশন করে দেখেছি, সারাদিন লাইনে দাঁড়ায় একটা লুঙ্গি পাইছে 200 টাকার লুঙ্গি, তার রোজ মরছে 400 টাকার। একটা শাড়ি পাইছে, এমন শাড়ি পাইছে 3 দিন পরতে পারে নাই, অথচ এই লোকটা কাজ করলে 400-500 টাকা পাইতো, ঠিক কিনা বলেন? এইভাবে যাকাত আদায়ের জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন দরিদ্র থেকে যাকাত দিয়ে গরিবদের মধ্যে দাও, যাতে গরিবই দূর হয়ে যায়, গরিবদের কর্মসংস্থান তৈরি হয়, মানুষের মধ্যে ব্যালেন্স তৈরি হয়, ভারসাম্যপূর্ণ একটি সমাজ হয়। এই জন্য আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। আর আমাদের এই যাকাত পদ্ধতির কারণে, যেই পদ্ধতিতে দেওয়া হয়, এই পদ্ধতিতে গরিবের গরিবই তো দূর হয়ই না, বরং তার আরো গরিবই বাড়ে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যাকাত প্রদান করে। এই আয়াতে
তাফসিরের মধ্যে আবার দুটি কথা আছে, যেহেতু এই আমি যে সূরাটি পড়েছি সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। কোন মুফাসসির বলেছেন যাকাত ফরজ হয়েছে মদিনায়, সুতরাং এখানে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন এর অর্থ হলো সফলকাম মুমিন তার আত্মশুদ্ধির জন্য চেষ্টা করে, আত্মাকে পরিশুদ্ধ রাখে। আবার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম তিনি এখানে লিখেছেন যে হ্যাঁ, যাকাত ফরজ হয়েছে মক্কায় আর মদিনায় রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হয়েছে, সুতরাং এখানে যাকাতের কথাই বলা হয়েছে। তাহলে আমরা যাদের সম্পদ আছে, যাদের কাছে আমরা যারা মালিকে নেসাব, এরা আমরা কি করব? যাকাত দিব। আমরা যাকাত দিয়ে ধনী এই যে সমস্ত মানুষ অসহায় গরিব, এই মানুষগুলিকে আপনি একটা রিক্সা কিনে দেন, দেখবেন যে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। একটা টেলার ব্যবস্থা করে দেন, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। তাকে দুটো গরু কিনে দেন, এই গরু চাষবাস করে দুধ পালন করে দেখবেন যে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। এই যাকাত আল্লাহ দিয়েছেন মানুষের দারিদ্র বিমোচনের জন্য। যাকাত দেন নাই যে আপনি লুঙ্গি আর শাড়ি দিয়ে আপনার লুঙ্গি শাড়ি আনতে গিয়ে মানুষ মারা যাবে, এই জন্য আল্লাহ যাকাত দেয় নাই। এটা যাকাতের সাথে মশকরা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যাকাত দেয়। শুধু যাকাত দেয় না, যাকাত ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে। আজকে আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয় না, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন প্রথম দিয়েছেন, বিশ্বনবী এমন অবস্থা ছিল, বিশ্বনবী পেটের মধ্যেই পাথর বেঁধে মাটি কেটেছেন, সাহাবাই কেরাম পেটে পাথর বেঁধেছেন, ঠিক কিনা বলেন? এমন অবস্থা মুসলমানদের ছিল। ইসলাম যখন কায়েম হলো, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় শুরু হলো, যাকাত ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ হলো। কিছুদিন যেতে না যেতেই ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেল, দেখা গেল যাকাতের টাকা, সদকার টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। বলি আল্লাহু আকবার। যাকাত সমাজে কায়েম হওয়ার কারণে সমাজ থেকে কি দূর হয়ে গেল? দারিদ্রতা দূর হয়ে গেল। আজকেও যদি আমাদের সমাজে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক সমাজ কায়েম হয়, এই দেশে কোনো দরিদ্র লোক পাওয়া যাবে না। আরে ভাই, আমরা যাদের টাকা নাই, আমরা তো পেঁয়াজ কিনে খাইতে পারি না, ঠিক কিনা? কোনো মানুষ আছে 1 গোটা পেঁয়াজ কিনে নেয়। আপনার কাছে টাকা নাই, ঠিক আছে, আমার কাছে টাকা নাই, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষের ঘরে তো হাজার হাজার কোটি টাকা বাক্সবন্দি আছে, ঠিক কিনা? দেখছেন না পত্রিকায়? হাজার হাজার কোটি টাকা নিজের ঘরে বাক্সবন্দি আছে। তাহলে মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা যাদের আছে, এই লোকগুলি যদি 2.5% হারে যাকাত দিত, তাহলে বাংলাদেশে 5 বছর, আমি একটা সেমিনার পেপার স্টাডি করে দেখলাম, বাংলাদেশে যদি দরিদ্রদের থেকে যদি যাকাত আদায় করে গরিবদের মধ্যে যথাযথভাবে যদি যাকাত বন্টন করে দেওয়া হতো, 5 বছরের মাথায় বাংলাদেশে একটা গরিবও খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। আমরা আজকে সমাজে যাকাত নাই। আবার যারা টাকার মালিক বেশি, এরা গরিবের সম্পদগুলাও আরো শুষিয়া খাইতেছে। কেমনে জানেন? ব্যাংকে তো আপনি আমি কিছু টাকা জমাইয়া রাখি, আর এখন পত্রপত্রিকায় দেখলে দেখবেন যে ঋণ খেলাপি কোটিপতিরা হলো হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি। এরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এগুলি ঋণও দিচ্ছে না, কিচ্ছুই না। আপনি গরিবের টাকাগুলি জমাইতেছেন, এই টাকাগুলো নিয়ে তারা বড় বড় ব্যবসা ইন্ডাস্ট্রি করছে, তারা এখন ফকির হয়ে গেছে, আমাদের টাকাগুলো তারা আত্মসাৎ করতেছে, ঠিক কিনা? যদি যাকাত ভিত্তিক সমাজ হতো তাহলে এটা হতো না। এই জন্য আল্লাহ বলছেন সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো যাকাত দেয়, যাকাত ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে। আমি সংক্ষেপে বলছি, যেহেতু আমার এখানে 7টা টিপস আছে, সময় হয়তো এত বেশি দীর্ঘ পাবো না, যেহেতু আমার পরের মেহমান যিনি অত্যন্ত ভালো আলোচক, আমার প্রিয় বন্ধু মানুষ, আমার এক বড় ভাই, যিনি মিডিয়ায় অনেক কথা বলেন, অনেক গবেষণাধর্মী কথা বলেন, শেখ সাদিক সিকান্দার সাহেব, যিনি চলে এসেছেন। আজকে যিনি কথা বলবেন প্রধান অতিথি আব্দুর রহিম আল মাদানী। আপনারা এখনো যারা বাইরে আছেন শুনেন নাই কথা, ও কথা শোনার পরে আপনি আফসোস করবেন কার কথা মিস করলাম। আমি ওনার মসজিদে, আমি ঢাকায় গেলে ওনার মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমরা এখানে যে প্যান্ডাল আছে, এই ধরনের প্যান্ডালের মতো 4টা প্যান্ডালের মতো ওনার মসজিদ, এবং 4 তলা, প্রতিটা তলা এটা এই ধরনের 7-8টা মাহফিলের মানুষ তার মসজিদে জুমার খুতবায় হয়।
এত মানুষ তার জুমার খুতবায় হয়, জুমার খুতবা দেয় না এটা বাইরের মাহফিলে আলোচনা করে, এটা বুঝাই যায় না, বোঝা যায় যে বাইরের মাহফিলে উনি আলোচনা করতেছে। আমাকে আব্দুল সালাম ভাই আমি যখন দেখাইছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, ওনার সাথে দেখা করে কথা বলে এসেছিলাম আপনাদের এই মাহফিলে আসার জন্য, আমি নিজেই দেখা করে কথা বলেছিলাম। ওনার কথা শোনার পরে আপনারা বুঝবেন, যারা মিস করবেন তারা আফসোস করবেন। এই জন্য ওনারা কথা বলবেন, আমি দীর্ঘ করব না, যেহেতু আমি এলাকার সন্তান, বারবার হয়তো আপনাদের সাথে দেখা হবে, কথা বলবো, সংক্ষেপে এই কথাগুলো বলছি। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম, সফলকাম মুমিনের নামাজে বিনয়ী হয়। কি হয়? নামাজে, মুখস্থ করে যাবেন। 2 নম্বর হলো এরা কি করে? অযথা কাজ কামে লিপ্ত হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যাকাত ফরজ হলে যাকাত দেয়, আর একটা যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে। 4র্থ বৈশিষ্ট্য والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো এরা লজ্জাস্থানের হেফাজত করে। আমাদের সমাজে লজ্জাস্থান দ্বারা গুনাহ আছে না নাই? আছে না নাই? এখন তো 3 বছরের শিশুও নিরাপদ নয়, আর 80 বছরের বুড়িও নিরাপদ নয়, বলি নাউজুবিল্লাহ, ঠিক না? এখন লোক সম্মুখে মানুষ নির্যাতিত। আমার গত কয়েকদিন আগে পত্রিকা দেখলাম, আমাদের মৌলভীবাজারে 2-3 ঘটেছে। এগুলো যা হচ্ছে, আজকে মানুষ আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর ভয় মানুষের দিলের ভিতরে না থাকার কারণে সমাজে দিন দিন ধর্ষণ, নারী নির্যাতন এগুলি বাড়তেছে, ঠিক কিনা? আমি সরকারের কাছে দাবি জানাই, এই যে আমাদের দেশে দর্শন বা নারী নির্যাতন হচ্ছে, নারীরা ইফটিজিং এর শিকার হচ্ছে, আইন আদালত দরকার আছে ঠিকই, কিন্তু আইন আদালতের চাইতে সবচাইতে বেশি প্রয়োজন যুবকগুলির দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে ওপেন কথা বলতে দিতে হবে। আলেম ওলামার কথা শোনার পরে যারা নারী নির্যাতন করতো এরা নারী নির্যাতন বাদ দিয়ে দেয়, ঠিক কিনা? যারা ইফটিজিং করতো ইফটিজিং বাদ দিয়ে দেয়, যারা নারীদের সাথে খারাপ আচরণ করতো এরা খারাপ আচরণ বাদ দিয়ে দেয়, ঠিক কিনা? আলেম ওলামাদের মুখ বন্ধ হয়ে গেলে দিন দিন নারী নির্যাতন বাড়বে, ঠিক কিনা? আলেম ওলামাদের মুখ বন্ধ হয়ে গেলে দর্শন বাড়বে, ইফটিজিং বাড়বে। এগুলো সেমিনার সিম্পোজিয়াম দিয়ে বন্ধ করা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ সেমিনার যেখানে হয়, অনেক দেখবেন মিডিয়ায় এখন তো দেখা যায় ইফটিজিং এর বিরুদ্ধে সেমিনার হচ্ছে, ওই সেমিনারের মধ্যে ইফটিজিং হচ্ছে, আছে না নাই? যেই প্রশাসন ইফটিজিং বন্ধ করবে, ওসি বলেন, পুলিশ প্রশাসন বলেন, আমি সবাই দোষী নয়, এখানে অনেক ভালো লোক আছে, কিন্তু মাঝে মাঝে তো আমরা পত্রিকায় দেখি তাদের হেফাজতে নারীরা নির্যাতিত হয়, ঠিক কিনা? তার মানে কি? এদের যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, আইন দিয়ে আদালত দিয়ে মানুষকে এই সমস্ত থেকে দমানো যাবে না, ঠিক কিনা? এই জন্য সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। বিশ্বনবী বলেন মাইয়াত মানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমানু লাকুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন যে ব্যক্তি তার 2 টুটের ফাঁকা জায়গা আর 2 উরুর মধ্যবর্তী ফাঁকা জায়গা, 2 টুটের মধ্যবর্তী ফাঁকা জায়গা জিহ্বা আর 2 উরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমি নবী বিশ্বনবীকে দিবে, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিব, বলি সুবহানাল্লাহ। এই জন্য লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। লজ্জাস্থান দ্বারা এক ধরনের গুনাহ হয় না, বিভিন্ন ধরনের গুনাহ হয়, বিভিন্ন প্রক্রিয়ায় হয়। এখন সবাই বুঝেন, আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। ক্ষেত্র আল্লাহ বলে দিয়েছেন স্ত্রী, অধীনস্থ দাসী, এটা তো যুদ্ধলব্ধ দাসী, এটার এই মাসালা এখন আর নেই, এগুলো যেহেতু এগুলি চলে না। স্ত্রী, আপনার বৈধ স্ত্রী আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই জায়গা ছাড়া অন্য কোনো মাধ্যম, অন্য কোনো ওয়ে যত কিছু আছে সবগুলো হারাম, সবগুলো কি হারাম। মুমিন আর কোনো পন্থা অবলম্বন করতে পারে না, কোনো পথ অবলম্বন করতে পারে না। মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করতে হলে তার আগে যত স্টেপ রয়েছে ওই স্টেপগুলো বন্ধ রাখতে হবে। মানুষ ডিরেক্টলি লজ্জাস্থান দ্বারা গুনাহ করে না, এর আগে কয়েকটা স্টেপ আছে, ঠিক কিনা বলেন? পয়লা কি করে? চোখ দিয়ে দেখে। প্রথমে কি করে? চোখ দিয়া দেখে, তারপরে হয়তো কথাবার্তা বলে, কান দিয়ে শোনে, তারপরে হাত দিয়ে টাচ করে, ঠিক কিনা?
এরপরে লজ্জাস্থানের গুনাহ। ডিরেক্ট সরাসরি কি মুখ দিয়ে কথা না বলে, কান দিয়ে না শুনে, চোখ দিয়ে না দেখে কি লজ্জাস্থান দিয়ে গুনাহ হবে? হবে না। তাহলে এই স্টেপগুলোর ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য জিনা ব্যভিচার বন্ধ করার জন্য রাব্বুল আলামিন ফার্স্ট স্টেপ মানুষের চোখটাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করার জন্য রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে আর লজ্জাস্থানের হেফাজত করে। যেই ব্যক্তি, যেই পুরুষ নারী দেখার পরেই চোখটা নামাই ফেলে, তার দ্বারা কি লজ্জাস্থান দ্বারা গুনাহ হবে? তার দ্বারা লজ্জাস্থান দ্বারা গুনাহ হবে? হবে না। এখানে আরেকটা বিষয় আছে, আমরা অনেকেই মনে করি যত পর্দার বিষয় সব নারীদের জন্য, পুরুষের কি আবার পর্দা? কিন্তু আল্লাহ কিন্তু পুরুষের কথা প্রথমে বলেছেন। আল্লাহ কার কথা আগে বলেছেন? পুরুষকে আল্লাহ প্রথমে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আল্লাহ বলছেন কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। প্রথমে আল্লাহ মুমিন পুরুষদেরকে বলেছেন, তারপরে নারীদেরকে বলেছেন। যারা মুমিন পুরুষরা, যেই পুরুষ নিজে চক্ষু নিম্নগামী রাখে, ওই পুরুষের লজ্জাস্থান দ্বারা গুনাহ সংগঠিত হয় না। আমরা কান, চোখ, নাক এই সবগুলো আমাদের কাছে আমানত। এগুলো কার কাছে? আমাদের কাছে কি আমানত। কে দিয়েছেন এগুলি? আল্লাহ। আমাদের হাতটা, আমাদের চোখটা, আমাদের কানটা, আমাদের এই হৃদয়টা, যেটা দিয়ে আমরা অনুভূতি, আমাদের অনুধাবন করি, সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সবগুলোর ব্যাপারে কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই ইন্নাস সামা, এই যে তুমি শোনো, যে কান দিয়া, এই যে কান দিয়া শোনো, ও যুবক ভাই তুমি কান দিয়া শোনো, শুধু শোনোই না, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও দুইটা কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনে শুনে, বাজনা দিয়া গান শুনে শুনে ঘুমাও। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যে কানে 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 ইয়ারফোন লাগাইয়া গান শুনে শুনে ঘুমাও, এই অবস্থায় যদি তোমার কাছে মালাকুল মাউত আসে, তাহলে তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা? কি আসবে? গজবের ফেরেশতা। কানে ইয়ারফোন লাগাইয়া গান চলতেছে, এই গানের অবস্থায় তো রহমতের ফেরেশতা আসবে না, ঠিক কিনা? ও যুবক, তুমি আজকে কানে গান লাগাইয়া লাগাইয়া তুমি ঘুমাইতেছো, তুমি একটা বার চিন্তা করো, তোমার ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আমি নিজের চোখে দেখেছি, মানুষের জীবনে ঘুমটা মানুষের জীবনের শেষ ঘুম আমি দেখেছি। আমি যখন কমলগঞ্জ ছিলাম, আমি যখন শফাত আলী সিনিয়র মাদ্রাসায় পড়াইতাম, বাল্লার পার মসজিদের আমি খতিব ছিলাম, ইমাম ছিলাম। আমার মসজিদের যিনি সভাপতি ছিলেন, ওনাকে চিনবেন আপনারা অনেকেই। আমি যার ঘরে থাকতাম, মক্কিবুর রহমান ভাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন বলি আমিন। আমরা অনেকে এই এলাকার, ওনার তো শ্বশুর বাড়ি ওদিকে, চিনবেন। ওনার চাচতো ভাই রাত্রিবেলা তিনি ঘুমিয়েছেন, ওনার পূর্ব দিকের রুমে আমি থাকি। সকালবেলা 7টা-8টার দিকে তার মেয়ে চিৎকার দিয়ে উঠছে, ছেলে দৌড়ে এসে বলতেছে, হুজুর আমার আব্বাই তো আর একটু নড়েন না। আমি দৌড় দিয়ে বাইরেছি, গিয়ে দেখলাম যে ওনার শরীর সব একেবারে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তার মানে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি চিন্তা করলাম, এভাবে তো অনেক মানুষ আমরা যখন ঘুমাই, এই ঘুমটাই জীবনের, তার জীবনের শেষ ঘুম ছিল। এই যে ঘুম ঘুমাই, এই জন্য বিশ্বনবী বলছেন আন-নাওমু আখুল মাউত, ঘুমটা মৃত্যুর ভাই, মৃত্যু তুল্য। আমরা যখন ঘুমাই, দেখবেন ঘুমানোর পরে আপনার সামনে যদি কেউ, আপনি ঘুমাই আছেন, এখন আপনার নাকের সামনে দিয়া যে কিচ্ছু করতে পারেন না, জুতা দিয়ে 3টা আপনারা যদি ভয় দেখায়, কানের কাছে নাই, বিভিন্ন জিনিস করে, আপনি কি কিছু টের পাইবেন? কিছু টের পাইবেন না। আপনি তখন ঘুমে আছেন, এক ধরনের মৃত্যু আপনার। এই জন্য যুবকদেরকে বলবো, ও যুবক, তুমি যে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনে শুনে তুমি ঘুমাও, তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আর যদি তোমার
এই সময়ে যদি তোমার কাছে ফেরেশতা আসে তাহলে তোমার কাছে নাশিতাত ফেরেশতা আসবে না, তোমার কাছে আসবে নাজিআত ফেরেশতা। ওয়ান্নাসিআতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন দুই দল ফেরেশতার কথা বলেছেন। একদল ফেরেশতা হলো নাজিআত, নাজিআতি গরকা, এরা ডুব দিয়ে একেবারে মানুষের পা থেকে মাথা পর্যন্ত ছিঁড়ে উফড়ে মানুষের জানটা কবজ করে। আজকের দুনিয়ায় অনেক মানুষ আছে যারা দেখে মানুষ ভয় পায়, অনেক মানুষ আছে জালেমের প্রকৃতির, মানুষকে ভয় দেখায়, তার ভয়ে কোনো মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না, যেখানে পারে মানুষের উপরে জুলুম করে, এমন মানুষ আছে না নাই? আজকে এই জালিমগুলি সমাজে অনেক মানুষ আছে, তার ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়, কিন্তু ওই মানুষটার সামনে যখন নাজিআত ফেরেশতা আসবে তার রূহটা দৌড়াইয়া পালাইতে চেষ্টা করবে, পায়ের কাছে যাবে। ফেরেশতা পায়ের কাছে আসে না নাই? আসে। হাতের কিনারায় যাবে, ওখানেও ফেরেশতা, যেখানেই যাবে রূহটা যেখানেই যাবে ওখানেই ফেরেশতা। ফেরেশতা ডুব দিয়ে টেনে উপরে তার জানটা কবজ করবে। আর যারা কোরআন তিলাওয়াত করে করে ঘুমায়, কোরআন তিলাওয়াত করে করে ঘুমায়, আল্লাহর নাম নিয়ে ঘুমায়, ঘুমাইবার সময় পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরলাম, আবার তোমার নামে আমি বাঁচবো, এইভাবেই আল্লাহর কাছে দোয়া করে ঘুমায়। এইভাবে মুমিন যখন ঘুমায়, আল্লাহর নাম নিয়ে ঘুমায়, কোরআন তেলাওয়াত করে ঘুমায়, তার কাছে যেই ফেরেশতা আসে নাশিতাত ফেরেশতা আসে। নাশিতাত ফেরেশতা হলো এমন ভাবে, এই যে মনে করেন এটা একটা, এইভাবে যখন একটা গিট্টু দেওয়া আছে, আস্তে আস্তে এইভাবে আমি যেমন করলাম ঠিক এমনি ভাবে নাশিআত ফেরেশতা ইমানদারদের জানটাকে এমনি এমনি খুলে নেয়। বলি সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না যে আমাদের জানটা নাশিতাত ফেরেশতা নেই? চাই কি চাই না? চাই। এই জন্য আমাদের কানের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার চোখের ব্যাপারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ওয়াল বসরা, চোখের ব্যাপারে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। ওয়াল ফুআদা, অন্তর দিয়ে কি চিন্তা করো রাতে যখন ঘুমাও, কারে মারমু, কারে জেলে দিমু, কারে কি করমু, কার ঠকাইমু, ইত্যাদি ইত্যাদি নিয়ে চিন্তা করো। এই চিন্তা যে করো, এইগুলির ব্যাপারে জবাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মুমিন জিনার থেকে বেঁচে থাকে, লজ্জাস্থানের হেফাজত করে। আর লজ্জাস্থানের হেফাজত করতে হলে পর্দা লাগবে, ঠিক না? পর্দা মেনটেন করে থাকবেন। যেই পরিবারে যেই সমাজে পর্দা আছে দেখবেন সেখানে বিশ্বস্ততা আছে, নিরাপত্তা আছে, ঠিক কিনা? যেই পরিবারে পর্দা মেনটেন করে চলে, এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে, ওই পরিবারে বিশ্বাস থাকে। আর যেই পরিবারে পর্দা মেনটেন হয় না, বাইরের কথা নয়, এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে না, ঠিক কিনা? বলে যে ইত্যাদি ইত্যাদির কারণে দেখা যায় অনেক পরিবার ভাঙতেছে। আমাদের কাছে যখন মানুষ এগুলির কারণে পরিবার ভাঙে, তালাকের ঘটনা ঘটে, আমাদের কাছে মানুষ ফতোয়ার জন্য যায়, খুঁজাইয়া দেখি যে এই কারণে এই পর্দা পুশিতা নাই, বিদেশ থাকে, বাড়িতে যারা থাকে পর্দা পুশিতা মেনটেন করে না, এইগুলি করে না করার কারণে শেষ পর্যন্ত তালাকের ঘটনা ঘটে, বিচ্ছেদের ঘটনা ঘটে। এগুলো ঘটতো না যদি পর্দা থাকতো, দেখে না? তাহলে মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হলো মুমিন লজ্জাস্থানের হেফাজত করে। আছেন তো আমাদের সাথে? খেয়াল আছে তো? আমি কিন্তু পরে ইন্টারভিউ নেব, আপনারা যে যাই বলেন। এখানে বসা মানে এখন টিচারের চেয়ারে। এই আপনারা মুরব্বীরা, আমার দাদার বয়সী আছেন, চাচার বয়সী আছেন, আমার বাবার বয়সী আছেন, কিন্তু এখানে কথা বলা এখন আমি আসলে শিক্ষকতা করি 16 বছর, ছোট মানুষ কিন্তু শিক্ষকতার বয়স 16 বছর হয়ে গেছে। এই কারণেই যদি শিখাইয়া যাইতে না পারে আমার মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। আর যদি দেখি যে কিছু কথা মানুষকে শিখাইয়া গেছি, তো মনের মধ্যে একটা তৃপ্তি থাকে যে মানুষকে কিছু শিখাইতে পারলাম, শিখাইয়া গেলাম। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বসলাম, নামাজে বিনয়ী হয়। 2 নম্বর হলো অযথা কাজকাম থেকে মুক্ত থাকে। 3 নম্বর হলো যাকাত দেয়। 3 নম্বর কি হয়? যাকাত দেয়। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করে। পঞ্চম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين هم لأماناتهم وعهدهم راعون। আর মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য হলো মুমিন আমানতকে রক্ষা করে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াদা পূর্ণ করে। 5 নম্বর কি? আমানত রক্ষা করে। এখন আমাদের কাছে আমানতের হিসাব যদি যান, মসজিদের আমানতই থাকে না, ঠিক কিনা বলেন? মাদ্রাসার আমানত থাকে না, সমিতির আমানত থাকে না, সংস্থার আমানত থাকে না, দেশের আমানত থাকে না, যা আছে সব খায়া বেলে, আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন আমানতের খেয়ানত করে না। বিশ্বনবী বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই। মুমিন আমানত রক্ষা করে, মুমিন আমানতের খেয়ানত করে না। মুমিন আমানতের খেয়ানত করে না, তাহলে কে করে? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, ইযা আতুমিনা খানা, ইযা ওয়াদা আখলাফা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? এই দিব, সেই দিব, ইত্যাদি দিব, ইত্যাদি দিব, পরে দেখা যায় কিছুই নাই। আছে না নাই? সব নাই, কিচ্ছু নাই। আবার দেখা যায় আপনি উঠছেন গাড়িতে, এখন আপনার পাশের সিটে যিনি বসছেন এখানে নৈনারপাড় বাজারে বলতে আমি এখন তো আছি উপজেলায়। আছে না নাই? এইভাবে তো এখন মোবাইলে আরো বেশি মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলা। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলে মুনাফিক, মুনাফিকের আলামত। বিশ্বনবী বলেন মিথ্যা কথা হলো সত্য কথা হলো ইন্না সিদকা বিররুন, সত্য বলা হলো নেকির কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর বিররুন নেকির কাজ করলে পরে মানুষকে ওই নেকির কাজটা জান্নাতের পথে নিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাইলে সত্য বলা নেকির কাজ, আর নেকির কাজ কোথায় নিয়ে যায়? জান্নাতে। তাইলে সত্য কথার কারণে মানুষ কোথায় যায়? জান্নাতে। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা বলা হলো পাপের কাজ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপের কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তার মানে হলো মিথ্যা যখন মানুষ বলে, মিথ্যা বললে পরে ওই মিথ্যার কারণে মানুষ জাহান্নামে চলে যায়। মিথ্যা সকল পাপের মূল। এখানে এই যে মৌসার শিল্পী গোষ্ঠী আছে, এরা তাদের আরেকটা সংগঠন আছে জলপ্রপাত শিল্পী গোষ্ঠী। আমার জলপ্রপাত শিল্পী গোষ্ঠীর তারা একটা গান রেকর্ড করেছে, ইউটিউবে আছে। ওইখানে আমার ছোট্ট মেয়ে ওই গানটা পরিবেশন করেছে। মিথ্যা কথা কেউ বলো না, না বলো না, মিথ্যা হলো সর্বপাপের জন্মদাত্রী মা। এইটা একটা গান আছে তাদের, ওটা তারা রেকর্ড করেছে, ইউটিউবে পাওয়া যায়। আমার ছোট্ট মেয়ে, আমার মেয়ে ওটা দেখবেন, লাইভে সব দেখা যায়। তাহলে মিথ্যা হলো সকল পাপের মূল, মিথ্যা সব পাপের মূল। আল কিযবু উম্মুজ যুনুব, মুনাফিক কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। ইযা হাদাসা কাযাবা, ইযা আতুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে মুনাফিক। তাহলে আমানতের খেয়ানত কে করে? কে করে? মুনাফিক। যদি আওয়াজ না দেন তাহলে বুঝবো বুঝতেছেন না, আর আওয়াজ দিলে বোঝা যাবে যে বুঝতেছেন। মিথ্যা কথা বলে কে? মুনাফিক। আমানতের খেয়ানত করে কে? মুনাফিক। এই জন্য আমানতের খেয়ানত মুমিন করতে পারে না। রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা কি করে? ভঙ্গ করে। আরেকটি হাদিসে 4টি গুণের কথা আছে, সেখানে আল্লাহর রাসূল বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখতে খুব সুন্দর মানুষ, চমৎকার কথা বলে, যখন ঝগড়া লাগে তার ভাষা শুনলে আর কাছে বসা যায় না। আছে না নাই? আছে না নাই? তাহলে মুনাফিক অশ্লীল ভাষা প্রয়োগ করে। অনেক মানুষ চেহারা সুরতে খুবই সুন্দর কথা বলে, অন্যের ব্যাপারে যখন কথা বলে এমন তীর নিক্ষেপ করে, এমন শব্দ প্রয়োগ করে যেটা কোনো মুমিন করতে পারে না। ঠিক না? এই জন্য মুমিন কখনো অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে না। তাহলে এটা মুনাফিকের খাসলত হলো কি করা? আমানতের খেয়ানত করা। মুমিনের বৈশিষ্ট্য হলো আমানত কি করে? হেফাজত করে। আমানতের কি করে? হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন আমানত রক্ষা করে, আহদ রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে। অঙ্গীকার হলো দুইজনের মধ্যে কথা হয়েছে, এই কথার মধ্যে কথা যখন হয়, একটা কন্ট্রাক্ট হয়, একটা মুমিন জীবন দেয় কিন্তু তার ওয়াদার খেলাফ করে না। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে। আপনি কোনো মানুষের সাথে ওয়াদা করেছেন নির্দিষ্ট সময়ে টাকা দিবেন, দিতে পারেন নাই, আপনার সামর্থ্য নাই, ওই লোকটার কাছে গিয়ে সময় চাইবেন, ভাই আমি পারলাম না। কিন্তু আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে মুনাফিকের কাতারে চলে গেলেন। কার কাতারে চলে গেলেন? মুনাফিকের কাতারে চলে গেলেন। ছোট্ট একটি ঘটনা বলবো। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
পারস্য যখন মুসলমানদের কর্তলগত হলো, একটা কেল্লা বিজয় করা যাচ্ছে না, কেল্লার দুয়ারে মুসলমান সৈনিকেরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা ওটাকে ঘেরাও করে রেখেছে, অবরোধ করে রেখেছে মুসলমানেরা। এই অবস্থায় মুসলমানদের একটা গোলাম, মুসলমানদের মধ্যে তখন ওই ক্লাসিফিকেশন স্বাধীন মানুষ, গোলাম মানুষ ছিল, অনেক গোলাম ছিল ওই সময়। একটা গোলাম তীরের মধ্যে একটা চিঠি লিখে, একটা কাগজের টুকরো লিখে ওখানে লিখে দিয়েছে, তোমরা দরজা খুলে দাও, যদি দরজা খুলে দাও তাহলে তোমাদের নিরাপত্তা দিবে, নিরাপত্তা দেওয়া হবে। বলেছে কে? একটা গোলাম। এই কথা বলে তারা ওই তীরটা ভিতরে যখন নিক্ষেপ করেছে, ওই কাফেরগুলি ওই যে কেল্লার মানুষগুলি ছিল দরজা খুলে দিয়েছে, বের হয়েছে, তাদের উপরে যখন আক্রমণ হবে ওই সময় তারা বলছে আমরা নিরাপত্তা পাওয়ার হকদার। মুসলিম সেনাপতি বলছেন তোমরা কেমনে নিরাপত্তা পাওয়ার হকদার? বলছে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে লিখে চিঠি দিয়ে কাগজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে, এই জন্য আমরা খুলে দিয়েছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাগজটা নিলেন, কাগজটা নিয়ে পড়ে দেখেন একটা গোলাম একটা কাগজের মধ্যে লিখে দিয়েছে তোমাদের নিরাপত্তা দেওয়া হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েট করলেন, চিন্তা করলেন কি করব। খবর পৌঁছাইলেন মদিনার মধ্যে। মদিনার প্রেসিডেন্ট তখন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে খবর পৌঁছাইলেন আমাদের পক্ষ থেকে একটা গোলাম এইভাবে চিঠি লিখে তাদেরকে নিরাপত্তা দিয়েছে, এই চিঠির এগেইনস্টে এখন কি তারা নিরাপত্তা পাবে না, তাদের উপরে আমরা আক্রমণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন মুসলমানদের মধ্যে একটা গোলাম নিরাপত্তা দিয়েছে, আমিরুল মুমিনিন বললেন অবশ্যই অবশ্যই, যেহেতু একটা গোলাম হতে পারে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, একটা অঙ্গীকার করা হয়েছে, সুতরাং মুসলমান কখনো ওয়াদার খেলাপ করতে পারে না, মুসলমান কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে না, বলি আল্লাহু আকবার। এইভাবে মুসলমান আমানত ওয়াদা রক্ষা করেছে। আজকে মুসলমান আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে ওয়াদা রক্ষা করি না, আমানতের সুরক্ষা দেই না, এটা মুসলমানদের বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যগুলি আজকে বিজাতীয়রা গ্রহণ করে আজকে দুনিয়ায় শ্রেষ্ঠত্ব করতেছে, ঠিক কিনা? তারা তাদের কাছে আমানতদারিতা আছে, যদিও তাদের এটা তারা দিনই কোনো বৈশিষ্ট্য নয়। এই আমানতদারিতার বৈশিষ্ট্য নিয়ে আজকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ওয়াদা রক্ষা করে, ওয়াদা রক্ষার এই বৈশিষ্ট্য নিয়ে তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আপনার আমার এটা ঈমানের পরিচয়, ঈমানের সাথে সংশ্লিষ্ট, ঠিক কিনা? হাজরিন, এই জন্য মুমিন ওয়াদা রক্ষা করবে, আমানতের সুরক্ষা দেবে। 7 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর সফলকাম মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করে। নামাজ শুধু পড়েই না, নামাজকে যথাযথভাবে কি করে? সংরক্ষণ করে। সময় মতো নামাজ পড়ি। এখন আমাদের নামাজটা হলো সামাজিক নামাজ, ঠিক কিনা? আমাদের সমাজটা হয়েছে নামাজটা হয়েছে সমাজভিত্তিক নামাজ, কিন্তু কোরআন চায়, ইসলাম চায় হবে উল্টো, নামাজ ভিত্তিক সমাজ। কি হবে? নামাজ ভিত্তিক সমাজ। আর আমাদের হয়েছে উল্টো, সমাজ ভিত্তিক নামাজ। সমাজ ভিত্তিক নামাজ কেমনে সমাজ ভিত্তিক নামাজ জানেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, নামাজ সারা বছরে নামাজ নাই, শুক্রবারে সারা সপ্তাহে নামাজ না পড়িয়া শুক্রবারে গিয়া কোপ মসজিদে বেটাগিরি করে, আছে না নাকি? কোপ বেটাগিরি করে, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে মসজিদে গিয়ে কোপ বেটাগিরি। আবার অনেকের নামাজ নাই, সারা বছরে নামাজ নাই, জানাজার নামাজে গিয়ে ওখানে বড় বড় বক্তব্য দেয়, আছে না নাই? অজু ঠিক আছে কিনা জানে নাই, টুপি পকেটে না থাকলে গামছা বান্ধিয়া নামাজ পড়ে, এমন চলাতে আমি দেখেছি। সারা বছর নামাজ নাই, জানাজার নামাজে গিয়ে বড় বড় কথা বলে। আবার সারা বছর নামাজ নাই, ঈদগায় গিয়া বছর একদিন গিয়া বেতাগিরি করে, আছে না নাই? এই নামাজগুলি, এটা হচ্ছে নামাজ ভিত্তিক সমাজ নয়, সমাজ ভিত্তিক নামাজ, ঠিক কিনা? সমাজ ভিত্তিক নামাজ হবে না, বরং নামাজ ভিত্তিক সমাজ হবে। নামাজ ভিত্তিক নামাজ যদি হয়, সমাজের নেতাটাও হবে এমনি, ঠিক কিনা? কারণ হলো নামাজে যখন আমরা ইমাম নির্বাচন করি, এমন ব্যক্তিকে ইমাম বানাই যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে, ঠিক কিনা? যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, তারা ইমাম বানাই, ঠিক কিনা?
যেই ব্যক্তি যদি দেখা যায় কোনো কারণে ইমামের চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন হয়ে যায়, সবাই মিলে কথা বলি, যারা চরিত্রে প্রচুর দোষ থাকা সত্ত্বেও সবাই মিলে কথা বলি, কথা বলে ওই ইমামকে আউট করে দেই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজের ইমাম হবেন এমন ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র ভালো, যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, ঠিক কিনা? নামাজের মধ্যে ইমাম যেভাবে নির্বাচন করি ঠিক তেমনি ভাবে যদি আজকে যদি সমাজের নেতা এইভাবে নির্বাচন করতে পারতাম, তাহলে এই সমাজের মধ্যে টর্চ লাইট দিয়ে একটা দুর্নীতি খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এই সমাজের মধ্যে ক্যাসিনো থাকতো না, ঠিক কিনা? এই সমাজের মধ্যে ব্যাংক কেলেঙ্কারি থাকতো না, এই সমাজের মধ্যে জুলুম থাকতো না, এই সমাজটার মধ্যে শান্তি এসে যেত। এই জন্য ইসলাম এই সমাজটা হবে নামাজ ভিত্তিক, ঠিক কিনা? নামাজের মধ্যে নামাজ ভিত্তিক সমাজ হলে আর কি হবে? নামাজে ইমাম সাহেব যখন ভুল করেন, ইমাম সাহেব নামাজে ভুল করলে পরে পিছন দিক থেকে আমরা লোকমা দেই, ঠিক কিনা? পিছন দিক থেকে লোকমা দেই। ইমাম সাহেব ভুল করেছেন, লোকমা দিয়েছেন, একবার লোকমা দিয়েছেন, ইমাম সাহেব আবার ভুল করেছেন, ভুল জায়গায় আছেন, শুধরাইতেছেন না, আবার লোকমা দেবেন। আবার লোকমা দেওয়ার পরেও যদি ইমাম শুধরায় না, তৃতীয়বার লোকমা দেবেন। 3 নম্বর বার লোকমা দেওয়ার পরে ইমাম যদি শুধরায় না, তাহলে করবেনটা কি? সামনে গিয়া হুট করে ওই ইমামটাকে ধরে পিছনে নিয়ে আসবেন, ধরে রাখবেন, আরেকজন ইমামের কাতারে চলে যাবেন। এটা হলো ইসলামের শিক্ষা। এটা কি শিক্ষা দেই? আজকের সমাজে যারা সমাজের নেতৃত্ব যারা দেয়, দুর্নীতিপরায়ণ নেতৃত্ব যারা, যদি এরা শুধরায় না, তাহলে এদেরকে হুট করে সামনে থেকে সরিয়ে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য নামাজ ভিত্তিক সমাজ হলে বলে দুর্নীতিবাজরা কখনো সমাজের নেতা হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো এরা নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করে, নামাজ পড়ে, নামাজ রুকু সিজদা ঠিকমতো করে নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশু থাকে, একাগ্রতা থাকে, নামাজে যা পড়ে সমাজে গিয়া ওটার কায়েম করে, ঠিক কিনা বলেন? এখন নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সোজা পথে চালাও। আর নামাজ থেকে বাইর হয়ে এই কলমের কুসায় যখন দস্তখত দিবে বলে 1 লাখ টাকা ছাড়া হবে না, আছে না নাই? নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ দাও। ব্যবসায় গিয়া ওজনে যখন দেয় তখন কম দেয়, আছে না নাই? নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিচারে গিয়ে টাকা খায়া অন্যায়টাকে স্থাপিত করে আসে, ঠিক কিনা? এই জন্য নামাজ যারা বুঝে শুনে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা বলে, ওই মানুষগুলি যদি বুঝে শুনে নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতো, নামাজটাকে যদি যথাযথভাবে কায়েম করতো, তাহলে ওই মানুষগুলির মধ্যে কোনো অন্যায় পাপাচার থাকতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই জন্য যারা সফলকাম মুমিন, ওই সফলকাম মুমিন নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করে। বিশ্বনবী বলেন, যারা নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করে, এই নামাজটা কিয়ামতের দিন তাদের জন্য নূর হবে, বলে সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর এই নামাজটা তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে, বলে সুবহানাল্লাহ। আর যারা নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করবে না, এদের হাসর হবে মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ ও কামা ক্বালা আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন, এদের হাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, কারুনের সাথে এদের হাসর হবে, যারা নামাজকে কি করে না? সংরক্ষণ করে না। কেন নামাজ পড়ে না? ফিরআউন কেন নামাজ পড়তো না? রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, নামাজ পড়তে পারতো না। আজকে আমরা অনেকেই আছে ছোট পদে যখন ছিল নামাজ পড়তে পারে, উপরের পদে যাই এখন নামাজ পড়তে পারে না, আছে না নাই? ছোট ব্যবসায়ী ছিল, নামাজ পড়তো, আল্লাহ বরকত দিয়েছে ব্যবসায়, বড় ব্যবসা হয়েছে, কোনো নামাজ পড়তে পারে না, আছে না নাই? এই জন্য কেউ রাষ্ট্রীয় কাজে, কেউ দাপ্তরিক কাজে, কেউ ব্যবসার কাজে এই সমস্ত ক্রাইটেরিয়ায় নামাজকে বাদ দেয়। আল্লাহ এই এক্সাম্পলগুলো দিয়েছেন। যেমন ফেরাউন ছিল রাষ্ট্রপ্রধান,
তাকে ওই রাষ্ট্রীয় দায়িত্বের সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে তুলনা করেছেন। হামান ছিল অধীনস্থ কর্মচারী, অফিস দায়িত্ব পালন করত, অফিসিয়াল দায়িত্ব মেনটেনের জন্য যারা নামাজ পড়ে না এই সমস্ত লোককে এদের সাথে তুলনা দেওয়া আছে। উবাই ইবনে খালদ ছিল ব্যবসায়ী, ব্যবসায়ীর সাথে এক্সাম্পল দেওয়া আছে। কারুন ছিল সম্পদপতি, তার বিশাল ল্যান্ড প্রপার্টি ছিল। আজকে জায়গা জমি ল্যান্ড প্রপার্টির কারণে যারা নামাজ পড়তে পারে না এদের হাসর হবে কারুনের সাথে। এই জন্য ভাই যার নসিব খারাপ সেই যথাযথভাবে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা? তকদির যার ভালো দেখবেন জমিনের আইল থেকে উঠেও নামাজ পড়তে পারে। আর তকদির যার খারাপ মসজিদ নির্মাণের কাজ করে, মসজিদের মিস্ত্রি, কিন্তু নামাজ পড়তে পারে না, আছে না নাই? তাহলে তকদির লাগে নামাজের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল কাম মুমিনের বৈশিষ্ট্য হলো এরা সালাতকে যথাযথভাবে সংরক্ষণ করে। 7টা গুণের কথা শেষ করলাম। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী। এরা কি উত্তরাধিকারী? কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বলি সুবহানাল্লাহ। এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টি গুণ অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম সে কথাগুলোর আলোকে যেন আমাকে এবং যারা শুনলেন প্রত্যেককে যেন আমল করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে প্রথম থেকে শেষ পর্যন্ত সফল এবং সার্থক করে দিন, বলি আমিন। যত মুফাসসির কোরআনের কথা বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে যেন সকল বিপদ মুসিবত থেকে রক্ষা করেন, বলি আমিন। কেন বলছি ভাই, আপনারা অনেক সময় বলেন একটু দেরি হইলে আপনারা এক হুজুরদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন। আজকে ফেসবুকে গিয়ে দেখছি আমাদের সাথে একজন বড় মুফাসসির সারা বাংলাদেশে যিনি কথা বলেন, শাইখ জামালউদ্দিন সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। রাত্রিবেলা এখান থেকে মাহফিল করে সিকান্দার ভাই যখন যাবেন রাত্রিতে প্রচন্ড কুয়াশা থাকবে, দোয়া দরকার এই হুজুরদের জন্য, আল্লাহ তাআলা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আব্দুর রহিম মাদানী সাহেব ঢাকায় যাবে, পরের দিন প্রোগ্রাম আছে। এভাবে রাত্রিবেলা যে সফর করি আমরা, জীবনের ঝুঁকি নিয়ে সফর করি, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন রাব্বুল আলামিন যেন কোরআনের এই দায়ীগুলোকে সব ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।